আমরা একটা অধ্যায় নেব এখান থেকে, কথা বুঝছো? অধ্যায়টা নেব এই কারণে, আয়াত আমাদের এখানে তোমার ইন্নালিল্লাহ, কোথায় গেলাম আমি? ও মানে আজকে আমাদের আয়াত হলো 97তে, আমাদের শব্দটা আমরা নেব 97তে। আমরা একটা ছোট্ট পরিধি আমরা নিয়ে নিচ্ছি। এইখানে কিছু শব্দ বৈচিত্র্য আছে, আমরা এতক্ষণ যাবত যে আলোচনা করছিলাম তার সঙ্গে মোটামুটিভাবে মিলবে। যাও এটা নিয়ে যাও, রেখে আসো। কথাটা বুঝছো? তার সঙ্গে আমাদের এই কথাগুলো মিলবে, আমরা যেটা আলোচনা করেছি 1 ঘন্টা যাবত, 1.5 ঘন্টা যাবত, তার সাথে একটা পরিধি মিলবে। মনে করো আমাদের জন্য একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে বনি ইসরাইলের, 92 থেকে যাই। ওয়ালাকাদ জাআকুম মূসা, আল্লাহ, হ্যাঁ, কার্যত বা যথারীতি এসেছিল তোমাদের কাছে মূসা বিল বাইয়িনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। হলো সুম্মা, তারপর ইত্তাখাযতুমুল ইজলা, 92 সূরা বাকারা, 92 সূরা বাকারা 92, 2 নম্বর সূরা। তো ওয়ালাকাদ জাআকুম মূসা, এবং যথারীতি এসেছিল তোমাদের কাছে মূসা বিল বাইয়িনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। সুম্মা, তারপরেও ইত্তাখাযতুমুল ইজলা, আল্লাহর পাঠানো একজন রসুল তোমরা দেখতে পেলে, তিনি আল্লাহর কথা পাঠানো কথাগুলোই বলছিলেন। এর পরেও তোমরা সামান্য একটু গ্যাপে, একটু ফাঁক হলো, সঙ্গে সঙ্গে একটা বাসুর পূজায় লেগে গেল। দিস ইজ সামথিং রিমার্কেবল, এই জায়গাটা একটু তোমরা খেয়াল করো। তো সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, এই যে মিন বাদিহি মানে টোটাল মানে কন্টেস্টের সাথে জোড়ানো, যে তারপরে যে সে চলে যাওয়ার পরে। তো কোথায় গেছে? তো আগে পরে আছে। ও আনতুম যালিমুন, অর্থাৎ তোমরাই আসলে নিজেদের সর্বনাশ করো, তোমরাই তোমাদের নিজেদের সর্বনাশকারী। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, এখন এখানে দেখো, এইখানে বলল যখন আমরা পাঠিয়েছিলাম মূসাকে তোমাদের কাছে, তো এখন প্রথম পক্ষের কাছে দ্বিতীয় পক্ষ কারা? একদল মানুষ, একটা কমিউনিটি হলো। তো বলছেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম, এবং যখন নিয়েছিলাম আমরা অঙ্গীকার তোমাদের, অঙ্গীকার তোমাদের। ওয়া রাফা'না ফাওকাকুম আত-তুর, এবং তুলে ধরেছিলাম ওপরে তোমাদের তুর। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, আতাইনাকুম বিকুওয়াতিন, আতাইনাকুম, এইগুলা কিন্তু খুব খেয়াল করো, খারা জবর টবর কথা বলছো, একটু খেয়াল করো, এখন তো শোধরাতে হচ্ছে। এখন খুযু, খুযু কথা বুঝছো? ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, খুযু একটু লম্বা হবে কেন? ওয়াও আছে, তারপর আবার আলিফও আছে। খুযু, এই নাও, মা আতাইনাকুম, আবার না একটু লম্বা হবে, মা আতাইনাকুম, নাও তা যা দিচ্ছি আমরা তোমাদেরকে, বিকুওয়াতিন, এইখানে আমরা তর্জমা করি মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, শক্তি দিয়ে না, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। ওয়াসমাউ, এবং শোনো। এই ব্যাপারটা আমাকে খুব ইন্সপায়ার করে, তোমাদেরকেও আমি এটা বলতে চাই যে দেখো, আমরা এটা নিজের, যেহেতু আমার এই জন্য আমার নিজের বিজ্ঞাপন বলে মনে হয়, এটা আমি বললে যেন তোমরা এটাকে কিছু, আমাকে শোনো তোমরা, যেহেতু রেকর্ডের একটা সুযোগ আছে, রেকর্ড আল্লাহ করতে দিয়েছেন, আমাকে শোনো, অনেকভাবে উপকৃত হবে তোমরা, যত পারো, যত পারো। বুঝছো? ওই যে মহিলা, যে ভদ্রলোক কুমিল্লা থেকে আসবে, আমি সারাদিন আপনাকে শুনি, আমার একটা নেশা হয়ে গেছে। তাতে কি হবে? ভাষা শিখতে পারবা, আরবি উচ্চারণ শিখতে পারবা,
আমার কথা বলছে, অভিব্যক্তি শিখতে পারবা, অনেকগুলো জিনিস এখানে সমন্বয় আছে, বুঝছো, যদি একটু মাইনিউটলি তোমরা শোনো। তো প্রসঙ্গক্রমে কথাটা বললাম, যারা কাছে দূরে ভাই বোন আছো তাদেরকেও বলছি, রিপিটেডলি বাস ডু মানে যাকে বলে লিসেন মি, শোনো আমাকে, কারণ আমার পড়াটা আল্লাহর জন্য, এবং আমি বিশ্বাস করি বা তোমাদের দ্বারাও সাক্ষী পেয়েছি যে আমাকে পড়াচ্ছেন আল্লাহ, পড়তে দিচ্ছেন আল্লাহ। তাহলে ক্বালু সামি'না ওয়া আসাইনা, এটা দুর্বোধ্য শব্দ, আমরা শুনলাম কিন্তু আমরা অবাধ্যতা জানালাম, মানতে পারবো না। আমাদের সাথে কি পার্থক্য আছে? তাহলে কোরআনের সঙ্গে মানে কোরআনের সঙ্গে বিশ্বাসীদের যে সম্পর্ক, সূরা বাকারার 284-তে যেটা বলা হয়েছে, তাই না, কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, তাই নাকি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি তাবাকে সামি'না ওয়া আতা'না। তো বিশ্বাসীর বক্তব্য বলে শুনেছি, মানতে শুরু করেছি। এরা বললো শুনলাম বটে কিন্তু আমরা অবাধ্যতা জানালাম, মানতে পারবো না। বলো, দে আর স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, ওইটা কি সুন্দর, ওইটা কিভাবে এমন সুন্দরভাবে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কোরআনের ব্যবস্থা করেছে, পড়ার ব্যবস্থা করেছে, শোনার ব্যবস্থাও করেছে, বোঝার কোনো ব্যবস্থা রাখে নেই। বুঝছো, খেয়েছো? যে কারণে আসে না। এটা তো ও দিয়েছে, ও খাবার জন্য, আমার জন্য তো না। তাহলে তো বুঝতো যেটা চিনি খায় না। এ তো বিষ আমার জন্য, তুই বোঝো। ও খাইতে পারতেছে না। আমি যদি একদম ব্ল্যাক কফি খাই, মানে একদম খাই, এটা 3 in 1। এই তামিম দাও তো কাপটা, ওখানে খাও, 2 চুমুক খাও, নাও। খেয়েছো? না খেলে আমি বললাম কি করে? আচ্ছা, 1 চুমুক হয়তো খেয়েছো। 1 চুমুকে অনেকখানি খেয়ে নিয়েছি। বাবা, তাহলে চলো, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুম তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ। এই ওয়াসমাউটাকে একটু আলাদা করো। আমিও একদম হ্যাঁ, ওয়াসমাউ, এটা আল্লাহ তাআলা আলাদা করে বললেন কেন? তাদের কন্ডিশনটা এরকম, তাদের এখনো কোনো কিতাব আসেনি। এখন কিতাব এলো, খুযু মা আতাইনাকুম, ধরো, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে এটা ধরো যা আমি তোমাদেরকে দিলাম। তার মানে কিতাব এসে গেছে। এখন কিতাব এসে গেছে কিভাবে? এসে গেছে পাথরে লিখিত, একখানা কপি। এই জন্য ওয়াসমাউ, যেই পড়বে তার পড়াটা শোনো, সবাই শুনবে। তো এই যেটা আমাদের এখানে হয়, কথা বুঝছো, এই কারণে আমাদের, এই যে বললাম না যে এখানে কিছু অলৌকিকতা আছে যেটা তোমরা দেখতে পাও না, আমি দেখি। এই যে তোমাদের আসা, তোমাদের যাওয়া, তোমাদের ভালো থাকা, নিরবচ্ছিন্নভাবে আসতে পারা, এই সব কিছু একটা অলৌকিক পরিমণ্ডলের মতো। বুঝছো কথাটা? ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা মানে মানলাম না, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। আচ্ছা, এইখানে এমন একটা কথা আমাকে বহুবার বলেছি, তারপরে আজকেও বলতে ইচ্ছে করছে। এই যে উশরিবু ব্যাপারটা যদি বুঝতে পারো, মানে না, উশরিব পান করিয়ে দেওয়া হয়েছে, উশরিবু, হ্যাঁ, চুবিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, কর্তৃপক্ষই এটা করেছে।
ওই পরে কারণ আছে, পরে কারণ আছে। এখন এই উশরিবুর ব্যাপারটা শোনো, খুব মারামারি গেছে পশ্চিমবাংলায় সেদিন পর্যন্ত রসগোল্লার কর্তৃপক্ষ কারা। রসগোল্লা এখন ইয়া হবে, কি জানি বলে, গিনেস বুকে কি জানি হবে, কি জানি হয়, প্যাটার্ন হবে। কে পাবে এটা? নদিয়াও দাবিদার, দিনাজপুরও দাবিদার, পশ্চিম দিনাজপুরও দাবিদার। পরে শেষ পর্যন্ত কলকাতায় ফাইনাল হয়েছে অনেক গবেষণার পরে। আদি কে কবে বানিয়েছিল, কলকাতায় একটা গবেষণাপত্র দিয়েছে, তাহলে অরিজিন দেখা গেল যে রসগোল্লা কলকাতায় আবিষ্কার, অমুক ঘোষ আবিষ্কার করেছে, ইত্যাদি ইত্যাদি। এখন রসগোল্লা মানেটা কি? রসগোল্লা মানে হলো যে ছানার যে দানাটা হয়, ছানা ছড়িয়ে গেলে ছানার যে দানাটা হয় সুজির মতো, কথা বলছি, সেই দানাটা দিয়েই তো গোল্লা হয়। তারপর ওটাকে গোল গোল করে 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 একটা গোল্লা বানায়। ওই গোল্লা কিন্তু অসংখ্য গোল্লার সমন্বয়। অসংখ্য সুজির মতো এরকম অণুর সমন্বয় একটা বড় গোল্লা। সেটা যখন রসে চুবানো হয়, না এই যে টইটুম্বুর হয়, সব রসগোল্লা রসে টইটুম্বুর হয় না। কোনোটা ভাত মাঝখানে ইয়াও পাওয়া যায়, আটাও পাওয়া, ইত্যাদি, যাই হোক যে। কিন্তু আমি শেষ করি কথাটা, ওই যে প্রত্যেকটি দানা যখন রসে টইটুম্বুর, ওইটা রসগোল্লা। হ্যাঁ, কিছু তো থাকে, ময়দা একটু দিতে হবে, ময়দা দানা যে রসটা গ্রহণ করবে, হ্যাঁ, পরিপূর্ণভাবে গ্রহণ করা, এটাই উশরিবু। উশরিবু প্রত্যেকটি দানা, বুঝেছ? তো এখন এই উশরিবু হুম, এরপরে যে শব্দটা আছে সেটা একটু দেখো, সেগুলো কথা বুঝছো, ফি কুলুবিহিম, মধ্যে অন্তরের তাদের, অন্তরগুলোর তাদের। তারপরে সবাই তারা এক ক্যাটাগরি, প্রত্যেকের অন্তরগুলো রসগোল্লার মতো এরকম চুবানো কুফরিতে, বেকুফরেহিম, তাদের অস্বীকৃতি, অগ্রাহ্যতা, সত্য গোপন করার চর্চা বা সত্যকে অগ্রাহ্য করা, এই সমস্ত কর্মকাণ্ড একত্রে কুফর। কথা বলছো, কুল বেসামা ইয়ামুরুকুম। এখন দেখো এখানে মেলাও এখন কথাটা, এখন জঘন্য সেইটা যা আদেশ করে তোমাদেরকে বিহি, এইটা করতে, ঈমান হুকুম, ঈমান তোমাদের। তাহলে এরা ঈমান আছে এদের, কিন্তু যেই ঈমান ভিতরে অস্বীকৃতি টুবু টুবু করে দেওয়া হয়েছে, কি কারণে? তাদের বেসিক অগ্রাহ্যতা, অকৃতজ্ঞতার কারণে। ঠিক এই জায়গাটায় কিন্তু আমরা বুঝতে যদি পারো, অনুমানেও যদি আসে, সাবজেক্টটাকে একটা বিষয় হিসেবে ভাবতেও যদি পারো, এরা কারা? ইনোসেন্ট কিছু মানুষ আমার মনে করো, তাই না? সে কবে শুরু হয়েছে? বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, ইসহাক আলাইহিস সালাম তার পুত্র, কথা বুঝছো, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র, সেই 12 পুত্র নবীর পুত্র, সব কত স্ট্রাগল তারা জীবনে করেছে, স্বয়ং আল্লাহ তাদেরকে লালন পালন করেছে প্রত্যক্ষ তত্ত্বাবধানে। তারপরেও যে অগ্রাহ্যতার কারণে, অস্বীকৃতি, কথা বুঝছো, অস্বীকৃতি তাদের অন্তরের একদম রসগোল্লার মতো ওইরকম চুবু চুবু হয়ে গেছে। চরম পর্যায়ে, বা একটা যে কোনোভাবে ও ব্যক্ত তুমি করো, কিন্তু কোশ্চেনটা হলো কিরকম, এখানে একটা আল্লাহ তাআলা একদম পোস্টমর্টেম করেছেন, কিন্তু ডিসেকশন করেছেন রীতিমতো, যে অন্তরগুলো একদম কুফরিতে চুবু চুবু। কুফরিটা হলো চিনির রস, আর অন্তরগুলো মনে করো সেরকম দানা রসগোল্লা, যেখানে একদম চুবানো। এবং সেখানে এখন একটা রসগোল্লা ভেঙে তাহলে গণ কয়টা দানা হয় তার মধ্যে, গুনতে পারবা? হ্যাঁ,
বুঝছো কথাটা? তাহলে যত রকমের অগ্রাহ্যতা, যত রকমের মানে তোমার যাকে বলে অস্বীকৃতি, এই অস্বীকৃতির মধ্যেই চুবানো অন্তরগুলো তাদের। এখন এখানে আসো যে আমরা আসলে কোরআনের সঙ্গে যে আচরণটা আমরা করেছি, আমাদের পূর্বপুরুষরা যা করেছে, এবং যেখান থেকে শুরু হয়েছে ধর্ম বানানো, কোরআনকে গায়েব করা থেকে নিয়ে, কোরআনের দীর্ঘ ইতিহাস। কোরআন তো একদম বিলুপ্ত। 300 বছর কোরআনের কোনো অস্তিত্বই এই পৃথিবীতে ছিল না। 300 বছর লং। প্রথম দিকে হ্যাঁ প্রথম দিকেই হ্যাঁ ওই যে 150 বছর মুয়াবিয়া, তিন ইমামের 600 জীবনের বছর মধ্যে কি এটা আছে? আব্বাস। হ্যাঁ এই 750 চার ইমামের হ্যাঁ এই কথাটা আছে না? কোনো খবরই ছিল না কোরআনে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো, এরপরে ধর্মই চলেছে। তো ওই সেকশনটা, নো বুক বাট দেয়ার ইজ এ রিলিজিয়াস কালচার, দেয়ার ইজ এ রিলিজিয়াস কালচার। হোয়াট ইজ দ্যাট? আর আমাদের কথা কি হবে? দেয়ার ইজ এ বুক বাট উইদাউট বুক দেয়ার ইজ এ রিলিজিয়াস কালচার। সেম কি না? ছিল না একটা কথা। ইমামরা তখন আবির বলেছেন নানান কথা, তোমার মাযহাব তৈরি হয়েছে, ইমামরা বিভিন্নভাবে তারা কোরআনকে সন্ধান করে খুঁজে, যে যে জানতো তাদের কাছ থেকে শুনে মোটামুটিভাবে একটা গাইডলাইন তৈরি করে, যেটাকে ফেকা বলে। তার মানে কি তারা ওই সময় পুরো কোরআন পড়ার সুযোগ পাননি? আর পায়নি। কেউ কেউ পেয়েছে, তাদের কাছ থেকে শুনেছে। এটা টেক্সট আকারে কোথাও না। মানে ওই যে ছিল সেন্টারে, রাজ দরবারে ছিল। দরবারে সোনার খাঁচা বন্দি। কপিটা কেউ চাইলেই পাইতো না। না, কে পাবে? রাজার কাছে কে চাইবে? খলিফার কাছে। খলিফা এটাকে ইজি করে নাই। হ্যাঁ। আর ওই সময় আর একটা ক্রাইসিস ছিল। মুসলমানরা যখন ক্ষমতায় চলে গেল, মুসলিমরা যখন ক্ষমতায় চলে গেল, তখন সব ক্ষমতার যে সিংহাসনে যারা বসেন, তাদের কিন্তু মোল্লা দোপেয়াজা দরকার হয়, সিরাজউদ্দৌলার গোলাম হোসেন দরকার হয়, আকবরের বলো না, আপনার হলো ইয়া, আহারে ফৌজি, আবুল ফজল। আবুল ফৌজি। বুঝছো, এরকম দরকার হয়। আরেকজন কি? ফৈজি দুই ভাই, ফৈজি, হ্যাঁ, আবুল ফজল আর ফৌজি। ফৈজি। ভাই হারামলে ছানাগুলো পানি পথিরা এরা এই তাফসীরগুলো কিসের উপরে? এগুলো পানিপথি আর শুকনো পথি, কথা বলছো? পানিপথের আর কি লোক। পানি পথি ছানাগুলো পানি পথি পানিপথে যুদ্ধ পড়েনি? তাহলে ওইখানে তার বাড়ি। পানিপথের অধিবাসী। স্থলপথে সুবিধা করতে পারে নাই, তাই পানিপথে। 1600 সালের দিকে তাই না? পানিপথ একটা জায়গার নাম। স্থলপথে সুবিধা হয় নাই, ও, আচ্ছা। পানিপথে করছে ওই জন্য ওটা পানিপথের জন্য। তাফসীর লিখেছে কোরআন না পড়ি বা তাফসীর লিখে ফেললো। হ্যাঁ, বুঝছো তো? ওই যে মোটামুটি কানে কানে শোনা, কিছু 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 জানা, কিছু না শোনা, ওখান থেকে মোটামুটি ইমামরা তারা একটা গুছিয়েছেন। কারণ ইমাম শাফি, এরা ব্যবধান বেশ 150 বছরের যাবত এনাদের ব্যবধানটা, তো এনাদের চর্চাটা। শাফি হাফেজ ছিলেন, ইমাম মালিকও হাফেজ ছিলেন। হাফেজের চর্চাটা কি তখন ছিল ওই 300 বছর? না, হাফিজের চর্চা ছিল না, কিন্তু উনি ওই চর্চা পড়তে মুখস্থ হয়ে গেল। তর্কশাস্ত্র ছিল, তর্কশাস্ত্র। সেটা আরো অনেক পরে, ওদিকে যেও না, ওটা মানতেক। চলো তাহলে, কুল বেসামা ইয়ামুরুকুম বিহি, বেসামা ইয়ামুরুকুম বিহি, জঘন্য সেটা যা আদেশ করে তোমাদেরকে, বিহি ঈমানুকুম, এইটা ঈমান তোমাদের, অর্থাৎ যেটা করতে তোমাদের ঈমান। ঈমান শব্দটিকে রেখে দিয়েছেন আল্লাহ। তাহলে তোমাদের ঈমান, দেখো, তোমাদের ঈমান কিতাবকে অস্বীকার করতে উৎসাহিত করে। তো আমাদের হুজুরদের ঈমান কি করে? আহলে কোরআন, আমাদের মুসলমানদের ঈমান কি করে? কি করে? হাসো, সুন্দর করে হাসো আরো। কোরআনে থাকলেই মানতে হবে।
হ্যাঁ, তাহলে এটা তো আব্বাসি মনে হয় না? এই যে 2-3 দিন আগে আহলে কোরআন বলছি কথা হুম। কোরআনে আছে তাই মানবো নাকি? হুম। দলিল লাগবে না। কোরআনটাই তো দলিল। কিসের কোরআন দলিল? মূর্খ মহিলা, যে লোক কোরআন কি করে দলিল হয়? এই লোকই বলে এই লোকটা একটা রাবিশ লোক। আবার যে লোক ডিক্লার দেয় যে আমি রাসূলের এক গোলাম, হ্যাঁ। এর আর কি বাকি আছে? রাসূলের, হ্যাঁ, এর আর কি বাকি আছে? সুন্দর সুন্দর। এগুলো গ্র্যান্ড মুফতি নিশ্চিত সেই তো কুল বেসমা ইয়ামুরকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম আমাদের মুমিনিন। ঈমান যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো, এখন আসো বাম দিক থেকে, যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমাদের যে ঈমান, সেই ঈমান যা করতে বলে সেটা জঘন্য। রহস্য পাওয়া গেল, আমাদের আজকের একদম মিলে গেল কোরআন। কুল ইন কানাত লাকুম দারুল আখিরা, রাসূলকে বলতে বললেন বলো যদি হয়ে থাকে এরকম যে পরকালের যে ঘর সেটা একমাত্র তোমাদের জন্য, পরকালের বসতি শুধু তো স্পেশাল ফর ইউ। যেমন আমরা মুসলমানরা জান্নাতে যাবে কারা? মুসলমান জোরে হা হা করে এসে ওঠো আমরা। শুনছো না ছোটকাল থেকে? তাহলে রায় তো জানাই আছে তোমার। একদিন না একদিন তো যাবোই। পাঞ্জাবি ও আবার সেটা দরকার টোকায় পাঞ্জাবি পকেটে করে নিয়ে যাবে। না 62 নাম্বার আয়াত পূর্বে বলা হয় এত ছোট হবে। তারাও জান্নাত পকেটে করে নিয়ে যাবে। তাহলে মুসলমান না যারা এটা ছোট হলে তারা তখন ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান, আল্লাহর কাছে একেবারে একান্ত, মিন দুনিন নাস, মানে পরিবর্তে বাকি সব মানুষ, বা পরিবর্তে বাকি সব মানুষ। ফাতামান্নাউল মউত, তুমি বাগ্মিতা শেখো, কথা শেখো, কথা বলা আল্লাহর কাছ থেকে শেখো। Quran is a fantastic mantiq as a subject for vocabulary. স্বয়ং সৃষ্টিকর্তা যে কথা বলতে শেখান অ্যান্ড দ্য স্টাইল অফ দ্য তোমার এক্সপ্রেশন, এইটা জগৎ শ্রেষ্ঠ। দাবিও করছেন তো। হুম, এবং দাবি করছেন, এটা ক্লেম করছেন তো। হ্যাঁ। তাহলে এখন কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিন নাস ফাতামান্নাউল মউত। তাহলে ভাই আকাঙ্ক্ষা করবে তোমরা মৃত্যুর, কারণ সঠিকভাবে যদি মরণ না হয় তাহলে তো আর জান্নাতে যেতে পারবা না। গলায় দড়ি দিয়ে তো আর জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু বাসনা তো পোষণ করা যাবে। এই জায়গাটা দেখুন একটা ব্যাপার, এটা কিন্তু একদম ভাই ভাইকে বলছি, ভাই বোনকে বলছি। আমার ভিতরে মৃত্যু আকাঙ্ক্ষা এত তীব্র তোমরা কল্পনা করতে পারবে না। মানে মনে হয় যেন কবে ওইটা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, স্বস্তিতে আমি চলে যাবো এখান থেকে। ভয় লাগা টয় লাগা কোনো ইয়াটিয়া তো দূরের কথা, কথা বুঝছো, যে কখন আমি শোবো আর কখন আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না ওটা তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হবে। বুঝছো? তাহলে কি হবে এখন এইখানে ফাতামান্না, এই যে মৃত্যুর তামান্না জাগা, পরকালের ঘর আমার জন্য, এই দাবি যদি তোমাদের থেকে থাকে তাহলে ভাই এখানে তো আর পাওয়া যাবে না, পরকালে যেতে হবে। তাহলে তাহলে পরকালে যাওয়ার তো একটাই মাত্র উপায়, মরার আশা করো, মরার আকাঙ্ক্ষা করো। এখন একটু দাঁড়াও তো, দাঁড়িয়ে একটু ভাবো তো, নাসিরকে আগে জিজ্ঞেস করি, ক্যান ইট বি এ ডিজায়ার ফর হিউম্যান বিং? মৃত্যু কি আসলে আকাঙ্ক্ষার কোনো জিনিস হতে পারে? বি প্র্যাকটিক্যাল। আল্লাহ তো বলছে। এই দেখছো, যা গেল পিছলে। না আমার ওটা ভয় এখন করে না ভাই, সত্যি সত্যি ভয় আমার করে না এখন। আরে তোমাকে আমি কোশ্চেন যা করেছি ওইটুকুর উত্তর দেবা। ফেল করে যাচ্ছে কিন্তু নাসির। না আমি তো সেই না, আমি তো পাশে থাকবো না। খেয়াল করো, আব্দুল সত্তারও খেয়াল করো, লজিক্যালি ভাবো। আমাদের লজিক, আমরা যতটুকু যা লজিক জানি, যতটুকু ফিলসফি জানি, যতটুকু যুক্তিবিদ্যা জানি,
এসব মিলিয়ে আমাদের মনের মধ্যে নিজের সাথে নিজের যদি আর্গুমেন্ট করি, ক্যান ইট বি এ ডিজায়ার? একটা মৃত্যু কি সত্যিই কোনো আকাঙ্ক্ষার বস্তু হতে পারে? হাও, কি করে পারে? অতীতেও তো আছে। যখন ওপারটা নিশ্চিত, তখন মানে কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা বলা দেওয়ার হয়েছে। পরে সবাই পরীক্ষা দেওয়ার পরে একটা রেজাল্ট আশা করে না। এটা তো এরকম বলা হয়নি, বলে এই আল্লাহর কাছে মৃত্যু চাইতে হয় না, এটা আবার কি? হ্যাঁ, ঠিক বলেছেন না, ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয়েছে হ্যাঁ। আল্লাহর কাছে মৃত্যু চাইবা না। এখন সবাই কি একই রেজাল্ট আশা করে? কেউ আমাদের সমাজে কেউ স্টার পাওয়ার আশা করতো, কেউ ফার্স্ট ডিভিশন পাওয়ার আশা করতো, কেউ স্ট্যান্ড করবে এই আশা করতো। আমার না, আমার না, আমার নাম বাংলা। এখন মৃত্যুর আকাঙ্ক্ষা কখন মানুষ করবে? যখন সে নিশ্চিত হবে। হবে যে আমার রেজাল্টটা ভালো হবে। চলো। যখন নিশ্চিত হবে এটা একটা জিনিস, আর এমনি তামান্না তো তামান্না আসতেই পারে। যেমন আমার একটা তামান্না আছে মৃত্যু নিয়ে। আমার ইচ্ছা যে আল্লাহ আমাকে যখন মৃত্যু দিবেন, ফেরেশতারা এসে যেরকম সালাম দিয়ে নিয়ে যায় এরকম, এটা আমার তামান্না। হ্যাঁ, এটা আমার এটাই। আশা, আকাঙ্ক্ষা। আমার হবে কিনা এটা আমি জানি না, ওটাই সুন্দর, মানে এটা আমার আশা। বিউটিফুল, বিউটিফুল। তখন ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান মিন দুনি নাস ফাতামান্নাউল মাউত, তাহলে আকাঙ্ক্ষা করো মৃত্যুর, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যে তোমাদের জন্যই জান্নাত। আচ্ছা, ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান। দেখো, এই যে একটা আলাদা স্তবক আমরা নিলাম, তাই না? ওয়ামা তাতলু মিনহু মিন কোরআন, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআন, এবং যা তুমি পড়ে শোনাও এ থেকে কোনো একটা পাঠ, তো কোনো একটা পাঠ আমরা নিলাম 92 থেকে, তো সেই পাঠে 95টি এসে দেখছি ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান, এবং কোশ্চিন কালেও লাই, ব্যাপারটা দেখো, লাই কোশ্চিন কালেও না ইয়াতামান্নাহু, বাসনা পোষণ করবে তারা তার, আবাদান, কোনো দিনই না। স্যার, এটা একটু তাহলে সামান্য হলো? একটা হয়েছে। আচ্ছা, কি কারণে কোশ্চিন কালেও কোনোদিন করবে না কেন? বিমা কাদ্দামাত আইদিহিম, সেই কারণে যা আগাম পাঠিয়েছে তারা তাদের কর্ম দিয়ে বা হাত দিয়ে করে। বলো, এটা কি অবচেতন মনে থাকে নাকি একদম চকচকে মনে? একদম চকচকে, স্পষ্ট, সচেতন মনে। এখানে তো ঠিক যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কথাই বলা হচ্ছে। এটা ওই বলেছে, যেখানে হ্যাঁ, যেখানে আপনি আছেন। না মানে এটা কি এইটা বলছে একজন, এইটা বলছে যে যাকে বলতে বলছে এখানে কুল আদেশটিকে লক্ষ্য করো, যিনি রাসূল, তিনি তার জীবনের সব পরিণতি জানেন, কি হবে না হতে যায়, তো তাকে বলতে বলছেন যারা রাসূলের নামে, রেসালাতের নামে যারা ভণ্ডামি করছে, যে সমস্ত কুসংস্কার সমাজে ছড়িয়ে দিয়েছে, আমাদের জন্যই জান্নাত, আমাদের জন্যই এটা, এখনকার হুজুররা যেটা করেছে, যেটা বনি ইসরাইল থেকে তো এসেছে, এই যে করেছে তারা, এখন এই রসুলকে সদ্য যিনি এসেছেন তাকে বলছেন তুমি একটা কথা বলো, একটা কাজ করো, আচ্ছা ভাই, জান্নাত যদি শুধু তোমাদের জন্য হয়ে থাকে তাহলে তোমাদের তো মৃত্যু আকাঙ্ক্ষা করাই উচিত। সুন্দরভাবে মরা ছাড়া তো আর ওপারে যাওয়া যাবে না, আর জান্নাতও পাওয়া যাবে না। এবার আল্লাহ ডিসক্লোজ, হাটে হাড়ি ভাঙছেন, ওয়ালাই ইয়াতামান্নাউ, মানে এখন তুমি যদি বলো তারপরেও তাদের মধ্যে সেই রকম কোনো আকাঙ্ক্ষার অভিব্যক্তি দেখতে পাবে না। কারণ কি? কারণ আদৌ তারা এটা এরকম কোনো বাসনা পোষণ করতেই পারে না কোনো দিনই। বিমা কাদ্দামাত আইদিহিম, সেই কারণে যা আগাম পাঠিয়েছে তাদের হাতগুলো দিয়ে। ওয়াল্লাহু আলিমুন বিজ্জালিমিন, এবং আল্লাহ পূর্ণ অবগত সেই ব্যাপারে যারা এই আত্মসর্বনাশীরা করেছে। ওয়ালা তাজিদান্নাহুম, এই আয়াতটা আমাদের আলোচনার কেন্দ্র হবে, এই কারণে যে আমরা যেটা এই পর্যন্ত করলাম, যে অবশ্যই তুমি দেখতে পাবে তাদেরকে, ওয়ালা তাজিদান্নাহুম, হ্যাঁ, এবং অবশ্যই তুমি দেখতে পাবে তাদেরকে আহরাসান নাস,
কথা বুঝছো? একেবারে লালায়িত তর। আহারাস, হারিস মানে লালায়িত, হিরস মানে লোভ বা লালসা, আর একেবারে হারিস মানে লালায়িত, আর আহরাস সবচাইতে বেশি লালায়িত। কিসের ব্যাপারে? আলা হায়াতিল, ব্যাপারে এইখানে বেঁচে থাকা। বলো সেই জন্য তারা কল করে নাসির, আপনি কি এখানে আসবেন? এই এরিয়ার মধ্যে না আসবেন না? কবির সাহেব বলেন, কে কে সরল ভাবে উত্তর দেন, কে কে এইখানে বেঁচে থাকতে চান? না, আমি কারণ কিন্তু জিজ্ঞেস করিনি, আমি চাওয়া বলছি। সিম্পল ফিলিংস। চাই না। মাশাআল্লাহ। দেখেন, আমি বলছি অবজারভেশন ফর ইয়োর সেলফ। মানে কোরআন যে নিজেকে দেখা যাওয়া, দেখার আয়না। আচ্ছা, আমি কি এরকম কোনো মানে বোধ করি যে আমি বেঁচে থাকতে চাই? না না হ্যাঁ, আমি আমাকে দেখলাম। কথা বুঝছো? ওয়ামিনাল্লাযিনা আশরাকু, তাহলে ফিল হায়া, আলাল হায়াত, আলাল হায়াত মানে এই উপরে, এই জীবনের, এই জীবনের, এই আয়ুষ্কালের। তাহলে এই আয়ুষ্কালের উপরেই তারা বেঁচে থাকতে হলো একদম লালায়িত বা সবচাইতে লালায়িত। এমন কি খেয়াল করো, ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এ কথা কেন আসলো? এবং এমনকি তাদের চাই, এমনকি তাদের চাইতো যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী। ওই যে সুপারিশ করবে, হ্যান করবে, ত্যান করবে। তো আল্লাহর অংশীদার করতে গেলে আর সুপারিশকারী হলেই তো আর এখানে বেঁচে থাকতে ইচ্ছা করে। ওর একটা মানসিক ট্রান্সপ্লান্টেশন হয়ে যায়, হিজরত হয়ে যায়। হুজুরে তো আছেই, যে কদিন থাকা যায়। হুজুর কি করবে? খরচ আছে হ্যাঁ, কি আছে? সুপারিশকারী যখন থাকে তখন আর মরার কোনো চিন্তা থাকে? বলো। এখানে ভালো থাকে, ওখানে কি হুজুর বাঁচায়? ওখানে গিয়ে লাল ঘোড়া। আচ্ছা, এখন তুমি ডিটেইলটা আরো ভয়ঙ্কর খেয়াল করো। মানে আমাদের এখনকার যে মন মানসিকতা, চিন্তা ভাবনা, স্বভাব চরিত্র, সব কিছু কারা তৈরি করেছে? কোন ফিলসফি তৈরি করেছে? আমাদের যে ধর্ম আসলে কোন ধর্মের উত্তরাধিকার? একদম এই জন্য প্রত্যেকটা কোরআনে এমন একটা দলিল যে একদম সব কিছুকে মিলিয়ে মিলিয়ে তুমি জাস্টিফাই করতে পারবে, দেখতে পারবে যে এই উৎস কোত্থেকে আসলো, এই অ্যাটিটিউড কোত্থেকে আসলো। আমাদের আগের ধর্মের লোকের থেকে আসলো। তাহলে আসো, এই যে ওয়ামিন আল্লাযিনা আশরাকু, এমনকি তাদের চাই, এমনকি তাদের চাইতেও যারা আল্লাহর সাথে অংশীদার করে। অংশীদারদের কত রকমের সুপারিশের উপায় আছে। তো তারা তো জীবনের লোভ বাড়বেই, বেঁচে থাকি না কদিন থাকা যায়। তারা লোক সুপারিশ করার জন্য সে বেঁচে থাকবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে একটা ডিটেল করছেন, ইয়াওয়াদ্দু আহাদুহু, চায় তাদের এক একজন, আহাদুহুম চায় তাদের এক একজন, লাউ ইউআম্মার, যদি সে বয়স পেত অথবা যদি তাকে বয়স দেওয়া হতো, আলফা সানাতিন 1000 বছর। প্রত্যেকটি শব্দ কোরআনের স্বয়ং আল্লাহর মুখে উচ্চারিত। ভাবো একটু, 1000 বছর বেঁচে থাকতে চায় ওদের এক একজন। এই হলো এখন যারা ইসরায়েলে। হ্যাঁ, ওয়ামা হুয়া বিমুজাহজিহি, এই জায়গাটা মেলানো একটু কষ্ট হয়ে যায়। যেখানে ওটা আদৌ, কথা বুঝছো, উদ্ধার করবে না সেটা,
তাকে উদ্ধার করবে না, তাকে রক্ষা করবে না, তাকে মিনাল আযাব থেকে শাস্তি, আন ইউআম্মারা যদি তাকে সেই রকম 1000 বছরের বয়স দিয়েও দেওয়া হয়। ওটা তো তাকে শাস্তি থেকে মুক্তি দিচ্ছে না, ওইটা তো নিশ্চিত। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ সদা দৃষ্টিমান সেই ব্যাপারে যা তারা করছে। কুল, বলো, মান কানা আদুওয়ান লে জিবরিল, যে হবে শত্রু বা যে হবে শত্রু একজন, যে হবে শত্রু একজন জন্য জিবরিলের প্রতি, জিবরিলের অর্থাৎ জিবরিলের প্রতি যে শত্রু মনোভাবাপন্ন, জিবরাইলের প্রতি যে শত্রু মনোভাবাপন্ন, ফাইন্নাহু কারণ নিশ্চিত এটা যে সে, কারণ নিশ্চিত এটা যে সে, নাজ্জালাহু এইখান থেকে তুমি সেন্টার যদি করো, ক্রমে অবতীর্ণ করে সে, ক্রমে অবতীর্ণ করে এটা, এটা আলা কালবিকা, এই হু মানে কোরআন, মানে যে কারণে তুমি রসুল, ফাইন্নাহু নাজ্জালাহু যেহেতু সে ক্রমে অবতীর্ণ করে একে আলা কালবিকা ওপরে অন্তরের তোমার। হ্যাঁ, এখন এইখানে একখানা রেফারেন্স দেব, যদিও আমাদের আমরা যেভাবে কাল্পকে ধরেছি ওখানে আমাদের এক সময় যেতে হবে, কিন্তু আগেই আমরা এখান থেকে বলে দিই এই আল্লাহ মুহাম্মদকে কনফার্ম করছেন যে সে কিন্তু তোমার অন্তরে অবতীর্ণ করে। যদি কেউ ওদের মধ্যে থেকে জিবরাইলের বিরুদ্ধে শত্রুতার কোনো কথা বলে, তাহলে তুমি তাতে প্রভাবিত হয়েও না। মানে ওরা তো বলবে যে জিবরাইল বেটা সর্বনাশ করেছে, বেটা এটা আমাদের কিতাব ছিল তোর কাছে নিয়ে গেছে, সামাও যে কোনো কিসের কারণেই হোক না কেন। কিন্তু কোশ্চেনটা হলো যে তুমি তাতে প্রভাবিত না হয়ে, কথা বুঝছো? এখন আল্লাহ রসুলকে বোঝাচ্ছেন, দেখো সে যদি সে জিবরাইলের শত্রুতা যে পোষণ করবে, সে কি, সে তো আসলে এটাকে, হ্যাঁ, ক্রমে অবতীর্ণ করছেন এটাকে, সে তো আসলে ইন্নাহু নাজ্জালাহু যেহেতু নিশ্চিত এটাই, ফা ইন্নাহু যেহেতু নিশ্চিত এটাই, নাজ্জালাহু ক্রমে অবতীর্ণ করছে এটাই, আলা কালবিকা উপরে অন্তরের তোমার, বেইজনিল্লাহ সম্মতি অনুযায়ী আল্লাহ। এখন দেখো এইখানে আমরা কিন্তু শব্দগুলোকে আর র্যান্ডম ব্যবহার করব না। সম্মতি, অনুমতি আর অনুমোদন, তিনটা শব্দের মধ্যে মৌলিক পার্থক্য আছে। অনুমোদনটা সম্মতি সহ হয়। হ্যাঁ, যেকোনো কিছু অনুমোদন এখন কোনটা ব্যবহার করবে সেটা তুমি নিজেরা বুঝে নেবা, নিজেরা চিন্তা করো, নিজেদের চিন্তার দুয়ার খোলো। আমি খালি পার্থক্যটা দেখালাম, সম্মতি, অনুমতি এবং অনুমোদন, এটা প্রেক্ষিত অনুযায়ী শব্দগুলোর ব্যবহার হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি সহজে, যেই ধারাবাহিকতায় কথাটা চলছে সে কথা অনুযায়ী আলা কালবিকা বিইজনিল্লাহ, সম্মতি অনুযায়ী আল্লাহ, অনুযায়ী সম্মতি আল্লাহ, অনুযায়ী সম্মতি আল্লাহ। এখন এইটুকু দাও, এখন এইটুকু দাও, এখন এইটুকু দাও, এখানে অনুমতি না। সম্মতি। যেমন আপনি যে মাথা নেড়ে বলেছিলেন কবুল, এটা কি? এটা অনুমতি না, কিন্তু বলো সম্মতি। বুঝেছ? সম্মতি, সমাজ অনুমোদন করেছে, হয়ে গেছে, আনেন বিরিয়ানি, এখন বিয়া হয়ে গেছে,
আর অনুমতি কে দিল? কাজী সাহেব। সম্মতি যদি হয় তাহলে এমন থাকে না যে জিবরিল গেছে আল্লাহর কাছে, আল্লাহ ওরে দিব, তখন আল্লাহ সম্মতি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আন্দোলন নাজদালা কেন? হ্যাঁ, একদম সরাসরি উইথ আর্গুমেন্ট। পারমিশন নিয়ে এসে তারপরে দিয়ে দিছে। হ্যাঁ অবিল হককে দাদা হ্যাঁ, ওবিল হককে আনজালনাহু ওবিল হককে নাযালা। ঠিক যেভাবে এটা নাজিল করেছি ঠিক সেভাবেই এটা নাজিল হয়েছে। হ্যাঁ, থাক থাক থাক। তাহলে আসো, মুসাদ্দিকান কির আলা কালবিকা। তো আমরা যখন শব্দের কাছে এলাম, এবার আমরা একটু পরস্পরকে জিজ্ঞাসা করি, এখন আমার অন্তরের উপরেও তো নাজিল হওয়ার কথা। সেটা জিব্রাইল আসুক বা জিব্রাইলের ডিপার্টমেন্টের কোনো ফেরেশতা আসুক, নাজিল তো হওয়ার কথা। তো হয় তাই। হুম, কিছু সিটে পড়ে তো পায় মনে মনে হয়। ছিটে ফোটা পায়, সিরাজ ভাই, হয় না। কবির শব্দটা কিন্তু আলা কালবিকা। এখন আমার তোমাদের কাছে প্রত্যেক পরিষ্কার, একেবারে পরিষ্কার কথা যে এই শব্দগুলোর সঙ্গে আমাদের সচরাচর আমাদের কোনো চর্চা নেই, তাই না? তারপরে আমরা মনে করো যে ভাই মনে বড় ব্যথা, আমরা সাধারণত অন্তরকেও মন হিসেবে আমরা ধরে নিই। যে কাজটা অন্তর করে সেটাকেও আমরা মন হিসেবে ধরে নিই, বুঝছো? কিন্তু মন আর অন্তর সম্পূর্ণ দুটি জিনিস, সম্পূর্ণ আলাদা দুটি জিনিস, স্বতন্ত্র দুটি জিনিস। মন চড়ুই পাখি, কথা বুঝছো, আর অন্তর হাতি। বসে গেলে আর চলে যায় না। সেই স্থির একেবারে। মন কোনো সিদ্ধান্তের দায়িত্ব নেয় না, সে তোমার অবগতিতে এনে সে ঝামেলা চুকে যায়, সে ফার্দার অন্য কোনো ইনফরমেশনের আগ্রহে এদিক ওদিক তাকায়। তুমি ভাবো তোমার দায়িত্ব কি করবে। এখন যদি বাস্তবতা এই থাকে আমাদের জন্য যে ইন্না লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, এটা মনে করলে আমরা হুজুরাত রাসূলের সাবজেক্ট দিয়ে দিছে, বরঞ্চ আমরা এটাকে সাধারণে নিয়ে আসি যে আমরা মনে করি আমাদেরকে বলছে যে দূর করে এই যে হাফিজি পড়ে এরকম করো না। ইন্না আলাইনা জামাআহু, তোমার মনে থাকা না থাকার ব্যাপারটা আমাদের দায়িত্বে। বা কোরআনাহু। এখন এখানে খেয়াল করো, এই যে জসিম এখন বলে যে আমি আরবিতে পড়লেও বুঝি, হাও, কারণ সে আমাকে শুনেছে। শোনার জন্য প্রার্থনা করছি যে আমি যেন শুনতে পারি, এটা আপনি যা বলেন এটা যেন আমি শুনতে পারি। দেখো, আমার প্রতিযোগী হলো মোস্তাক ভাই। মোস্তাক ভাই কোনো মিস নেই, হ্যাঁ মোস্তাক ভাই কোনো মিস নেই। হ্যাঁ, বুঝছো? কিন্তু যেমন ওই স্বামী যেটা কালকে একটা অসাধারণ মন্তব্য করেছে যে আমার ভিতরে একটা আকুলতা আছে, তোমাদের কাছে যাতে পৌঁছায় কথাগুলো, এরকম একটা আকুলতা আমার সত্যি সত্যিই আছে। এবং সেখানে আমি রীতিমতো আকুল বললেও হবে না, ব্যাকুল রীতিমতো। আপনার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, হ্যাঁ, আপনার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, না। কখনোই পাওয়া যায়নি। আর এটা হচ্ছে আপনি নিজে দিয়ে টানেন। হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো এখন আমি যখন জানলাম যে তোমার মনে থাকার ব্যাপারটা আমার দায়িত্বে ছেড়ে দাও, আমি ছেড়ে দিলাম। নোটিস ফর ইউ যারা চর্চায় আছো, ও দায়িত্ব তুমি কখনোই ভাববা না। আর নোটিস ফর ইউ, লাল নোটিশ, রেড নোটিশ, ভাই এই সময় কখনোই তুমি মনে আনার চেষ্টা করবো না, মনে আসবে। ভাই এই যে যখন লেখালেন না যে কোনটা তো আমি তো আগে থেকে ঠিক করি না, এটা এমনি চলে আসে। তো আমি অনেক সময় চিন্তা করি, যখন একটা শেষ করি মনে হয় পরটা ওই মনে আসে, ওটা লিখে রাখি, এখন আর লিখে রাখি না।
তা আল্লাহ তখন মনে করে আমি ভরসা হয়ে গেছে। যে যখন আমি বলবো তখন আল্লাহ মনে করে এই ভরসায় Always connected to the distance. কারণ সোরা এটা রহস্য প্রকাশ করি বা ফাঁস করা, সেটার ওই আসলে কোরআন তো আল্লাহর, তো এই কোন আয়াতের রেফারেন্স আসলে কোনটা হবে সেটা তার কাছে, তোমার আমার অবগতির মধ্যে এটা নাই, সাধ্যও নাই। আমরা বলতে পেরেছি নাসির কথাটা? মিলাচ্ছি হুম, মিলাচ্ছি ও আচ্ছা, মেলাচ্ছ। না মিলাচ্ছি যে গত রাতে কান্না পড়ছে হলো নূরের 35 হুম, কান্না বলছে যে কোনটার পরে কোনটা যাচ্ছে এটাই preference দিয়েছি। এগুলো তার ব্যাপার। চলো আর লম্বা না করি, আমরা কিন্তু শব্দের কাছে এসে গেছি, শেষ করব প্রসঙ্গ। আলা কালবিকা, এখন আমরা আগ্রহে আছি, কথা বলছো যে প্রভু আমার অন্তরে কখন তুমি নাজিল করবা। তুমি আমাকে বলেছো আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুলান ওয়া মিনান নাস, মিনান নাস। তুমি প্রাথমিক লেভেলের জ্ঞান আমাকে দিয়েছো, কথা বুঝো, সানুক্রিউকা ফালা তানসা, আমরা যদি পড়িয়ে দিই তাহলে তুমি আর ভুলবে না, ইল্লা মাশাআল্লাহ, যে ব্যতিক্রম। ওই যে ব্যতিক্রম মানে কাউকে দিব না। না তো, হ্যাঁ, আরেকটা এখানে তো আল্লাহ প্রশ্ন করছেন তোমায় কেন দেব, তুমি তার কজ দেখাও। দেখাও যে আমি দেখতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহ যে বলতেছে যে যাকে স্মরণ করিয়ে দেওয়া হলো তার প্রতিপালকের আয়াত দিয়ে, হুম, এরপরে সে সেখান থেকে মুখ ফিরিয়ে নিল। হুম, এইরকম অপরাধীদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব। হ্যাঁ, তাহলে আমাকে যদি কোরআন পড়তেছি, আমার মাথায়ও নাই যে ওই আয়াত আমি যাবো বা যাবো না, আমাকে স্মরণ করা দেওয়া হলো, আমি যদি ওইটা থেকে এখন মুখ ফিরে নিই, আমি কি ওই দলের মধ্যে পড়ে যাই? না ওইটা নয়, এটা 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 জেনারেল এরার, ভুল, সাধারণ ভুল যেটা, বুঝছো? আবার এখানে একটু খেয়াল করবা, ভুল আর ভ্রান্তি কিন্তু এক না, কথা বুঝছো? যেটা আল্লাহ তাআলা একদম পরিষ্কার এটা বলেছে, ভুল আর ভ্রান্তি কিন্তু এক না। মানে আমার আসলে যে ওই যে জায়গাগুলো যখন পড়ি তখন ভয় লাগে। দেখো, ভুলের শব্দ হলো লামাম, লামা লামাম, আর ভ্রান্তি হলো দালাল, খাতা খাতা হলো ত্রুটি, ভুল হলো অজান্তে হয় ভুল ইল্লাল্লামাম, অজান্তে যেটা ভুল হয়ে যায়। চলো তাহলে এখানে কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, এখন এইটা আমাদের রাসূলের, আমাদের যিনি মডেল মানুষ, তাকে আল্লাহ বলছেন। এখন এই সূত্র ধরে আমরা যখন আমাদেরকে খুঁজতে যাই প্রভু আমাদের কি হবে, তো তিনি আমাদেরকে বলেছেন আমি কিন্তু মানুষের মধ্যে থেকে, ফেরেশতাদের মধ্যে থেকে এই রকম যোগাযোগ স্থাপনের সূত্র আমি খুঁজি। যারা এখন তুমি যদি প্রার্থী হও তাহলে তোমাকে যে কোয়ালিটিগুলো আমি দিচ্ছি সেগুলো নিয়ে তুমি ভাবো, কি নত হও, আমি দেখবো তোমার নত হওয়া হলো কি না, অবনত হও, আমি দেখতে থাকবো অবনত তুমি হতে পারো কি না, কারণ তোমায় কিন্তু আলা সলাতিহিম দায়মুন, ওটা খালি একবার একটু ঝুঁকে দেখালে তা তো হচ্ছে না, কন্টিনিউয়াস প্রসেস। কথা বুঝছো? তাহলে আবার ইউ হাফিজুন, তুমি আবার সত্যিকার অর্থেই তুমি যে আল্লাহর সামনে যে নথি স্বীকার করেছো ওইটার পাহাড়দার তুমি হতে পারছো কিনা, তুমি কি আসলেই নথি স্বীকার করেছো, নাকি মাঝে মাঝেই আবার এরকম লাভ দিয়ে ওঠো, তোমার ভিতরের দাজ্জাল যেটা আছে হচ্ছে কিনা সেটা আমি নিজেই পাহারাদার। নিজেই পাহারাদার, কথাটা বুঝছো? তাহলে কি হলো, ওয়াফালুল খায়র, করো ভালো ভালো কাজ, লাআল্লাকুম তুফলিহুন, যেন ইন্টারভিউ কার্ড পাও, পরীক্ষায় সফল হতে পারো। এটা বললেন কি যেন কোচিং এর টিচার, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। তাহলে ওই তিনটা স্টেজ আমাকে নিয়ে আসবে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে। আমি এখন সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া একজন মানুষ,
যে প্রভু আমাকে কিতাব দিতে হবে। আমাকে তুমি এখান থেকে তাড়িয়ে দিতে পারবে না, কারণ আই হ্যাভ গিভেন আপ এভরিথিং, আমার কিচ্ছু নাই এছাড়া। বলো, কারণ তুমি তোমার প্রত্যেকটা বান্দার মুখের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকে শুনতে চায় আর আমি বলতে চাই, মেলাবা না? মেলাবে কে? বলো। তুমি শুনতে চাও নিখুঁত নির্ভুল আল্লাহর কথাটা, আমি বলতে চাই নিখুঁত নির্ভুল আল্লাহর কথাটা। তোমাকে বলেছেন ওয়াসমাউ আর আমাকে বলেছেন কুল। তুমি সমন্বয়টা দেখো, এইখানে তার করুণার কোনো অভাব নেই, কোনো অভাব নেই। তাহলে এখন আমাদের রসুলকে বলছেন যে ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা, তাহলে জিবরাইলের সঙ্গে যারা শত্রুতামি করে, যারা কোনো স্ক্যান্ডাল করে, করুক গে, তুমি জেনে নাও কোন কথা, স্ক্যান্ডাল থেকে আলাদা করে সরিয়ে নিয়ে আসলে। আরে সেই তো এই কোরআন বা তোমাকে যা আমি দিচ্ছি সেই তো তোমার অন্তরে নাজিল করে, অন্তরের উপরে। এখন আমরা আমাদেরকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত কি পেলাম? ভাই, অন্তর কি খায় না মাথায় দেয়? কোথায় পাওয়া যায়? মন তো বুঝলাম, অন্তর কি? বলেন। অন্তর সম্পর্কে যার সুস্পষ্ট ধারণা নাই, সে কিছুতেই অন্তর সম্পর্কে কিছুই বলতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। আমি শুধু সিম্পল একটা ভাসমান তুলনা করেছি তোমাদেরকে, মন চড়ুই পাখি আর অন্তর হাতি। তার চলার মধ্যেও একটা ছন্দ আছে, অত্যন্ত ধীরে সে চলে। কথা বুঝছো? তার স্থিতি আছে, স্থিরতা আছে। সেই অন্তরের সঙ্গে সিরাজ ভাই আমাদের কোনো সম্পর্ক আছে? আপনি এবার খুব হালকা একটা জবাব দেন আমাকে, কোনো সম্পর্ক আছে? নাই। স্বামী, বুঝেছো এই সাবজেক্টটা? নেই ভাই, খেয়াল করে দেখো। তো আমরা যেন ভুলেও কিছুতে মনকে অন্তর না ভেবে বসে। আর নো ম্যাম, আমাদের এইটা একটা ভ্রান্তি, যেন আল্লাহ এখান থেকে আমাদেরকে উদ্ধার করেন, রক্ষা করেন। মন আর অন্তর এক নয়। আমি তুলনা করেছি না? হ্যাঁ। নকশাল হাজার, নকশাল হাজার, এলমুস সগার কা নকশাল হাজার। আবার কি বলেছি? দেহটা পৃথিবী, বলো, দেহটা পৃথিবী, ওই আকাশটা মন। দাঁড়াও, এই আকাশকে ঘিরে আর এই পৃথিবীকে ঘিরে যা কিছু আবর্তিত হয়, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, কথা বুঝছো, তারপরে এনভায়রনমেন্ট, মাধ্যাকর্ষণ, বিকর্ষণ, যা কিছু এই আকাশের নিচে এই পৃথিবীতে, এটা দেহ। ও ইন্দালিল্লাহ, এইটা কথা বুঝছো, এইটা দেহ এবং আকাশটা মন। আর অন্তর মহাকাশ, যার কোনো সীমা নাই। কোনো সীমা নাই, কোনো পরিধি নাই। যেমন আল্লাহ, আমরা একটা শব্দ বলি না, অসীম। কেউ কি অসীমের আসলে কোনো সীমা পেয়েছো? আমার মনে ভাবতে পারো হোয়াট ইজ অসীম?
বুঝছো কথাটা? এখন ভাবতে বাধ্য হচ্ছে। এই সমস্তগুলো তো কেয়ার করেছো কখনো? গ্রাহ্য এই সমস্ত শব্দ নিয়ে আমাকে ভাবতে হবে। অসীমে যখনই আসছি তখন তো ছেড়ে দিছি যে ও আমাদের আমাদের পায়। হ্যাঁ, তাহলে কাজে একটা ইনফিনিটি সাইন দিয়েছে। আচ্ছা, সেই একটা সাইন করে দিচ্ছি। ব্যাস শেষ হয়ে গেল কাহিনী। অসীম মানে অসীম, ওটা আমরা কারণ কি? কারণ আমরা সীমার মধ্যে। ওটা ভাবতেও আমাদের অস্বস্তিকর। অথচ অসীমেই আমাদের প্রশান্তি, অসীমেই আমাদের তৃপ্তি। কিন্তু বলে না, বলেছে না, তোমার অসীমে প্রণম হলো যত দূরে আমি খাই। হ্যাঁ, বুঝছো? তাহলে এখানে আসো, তাহলে কালাকাল বিকা বিজনিল্লাহ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, মানে তোমার কাছে জিবরাইল যা দেয় তোমার অন্তরে। এখন এইখানেই যে বাইনা ইয়াদাইহির ব্যাপারে এই জায়গাটা আর একটা দৃষ্টিভঙ্গি আমি তোমাদেরকে দিচ্ছি। বাইনা ইয়াদাইহি কিন্তু আসলে তোমার সামনে যে অবস্থা, প্রেক্ষিত, সেটাকে রিয়ালাইজ করে। আমাদের সামনে তওরাতও নাই, ইনজিলও নাই। তাহলে এখন কোরআন আমাদেরকে আসলে শেখায় কি? তোমার সামনে ধর্ম কি আছে সেটা দেখো, এটা সত্যায়িত করে। তো সত্যায়ন মানে কি? কোরআন তো সত্যায়ন করে ধর্ম, মানে অন্য কিছু। মানে সত্যায়ন করা মানে কি? এইটা কুফর, এইটা সত্যায়ন করে। বোঝো নাই? না, মানে সত্যায়ন করতে কোনো কিছুকেই ওটা সঠিক না বেঠিক এটা ইয়ে করা। হ্যাঁ, এটা তো এখন আমি জিজ্ঞেস করলাম, ম্যাম এটা সঠিক অথবা বেঠিক, তুমি বললো এটা বেঠিক। কি দিয়ে বললাম? না, সেটার দরকার নেই, কিন্তু তোমার কাছে আমি সত্যায়িত করতে চেয়েছি। তাহলে এখন আমি রেফারেন্স দিলাম কি? ইফাত ম্যাম বলেছেন এটা বেঠিক, তার মানে এটা ইফাত ম্যাম সত্যায়িত করেছেন যে এটা ঠিক না। এটা কিন্তু সত্যায়ন। সত্যায়নের যদিও এক্সপ্রেশনটা নেগেটিভ, কিন্তু তোমার দ্বারা এই নাটাই সত্যায়িত হলো, নিশ্চয়তা হলো। তাহলে এখন এই যে লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, তাহলে আমার মুখোমুখি যা, আমার প্রেক্ষিতে যা, তাকে আমাকে সত্যায়িত করে। সত্যায়িত করার পরে কি করে? আমাকে পরিচালিত করে সুসংবাদ দেয় বিশ্বাসীদের, যদি আমি বিশ্বাসী হই। হলো। তো আমি এখানে যাব না, আর আমার এই পরবর্তী আয়াতে চলে যাব, সূরা বাকারা ও সূরা শুআরা, এখানে 26-এর 194। হ্যাঁ, না এইটা না, 26 পড়েছি। আচ্ছা, আমরা এখানে নেব 191 থেকে 192 থেকে, রুকু থেকে। ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। হ্যাঁ, এবং নিঃসন্দেহে এটা, নিঃসন্দেহে ইন্নাহু, নিঃসন্দেহে এটা লা তানজিল, একটা নিশ্চিত অবতারণ। খেয়াল করবা, রাব্বিল আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী। মানে এই ব্যাপারে আনডাউটেডলি ব্যাপারটা এটা তোমার কাছেও যদি আসে তো রাব্বুল আলামিনের কাছ থেকেই আসবে। এটা ইচ ইন্ডিভিজুয়াল ক্যান টেক ইট লাইক দ্যাট। আবারও আমি বলি, ওয়াইন্নাহু, এটা নিশ্চিত, এবং নিশ্চিত এটা লা তানজিল, নিশ্চিত অবতারণ রাব্বিল আলামিন। থেকে থেকে নাই কিন্তু, আর কোনো অলঙ্কার নাই। তানজিলু রাব্বিল আলামিন, অবতারিত সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসী। তো এটার আর কোনো বিকল্প নাই, এটাকে তুমি একদম রেড লাইন, রেড মার্কিং করো, বুঝছো? ওয়াইন্নাহু লা তানজিল, এখানে নিশ্চিত অবতারণ রাব্বুল আলামিনের, এরটা পরে এসে লাগাও, সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসী। এবার ঠিক সূরা বাকারার ওইখান থেকে আসো, নাযালাহু বিহি আর রুহুল আমিন।
এখন এখানে মান কানা আদুওয়ান লে জিবরিল, আর এইখানে যত কোরআনের তর্জমা আছে রূহ মানে জিব্রাইল। কারণ যেহেতু হে মোহাম্মদ এই আমাদের তর্জমা, এটা তো আমাদেরকে কিছু বলে না, সব মোহাম্মদকে বলেছে। আমাদের তর্জমার প্রধান অ্যাটিটিউডটা কি? এটা said to Muhammad, that's all, and then after he has tell, যা কিছু বলেছে এইটা তুমি বুঝবে কোত্থেকে? ওরে বাপরে বাপ, এটা আল্লাহ বলেছে, মোহাম্মদ বুঝেছে। তারপর যদি খুব বেশি ঠেলাঠেলি করো তাহলে মোহাম্মদ বলেছে, সাহাবীরা বুঝেছে, সাহাবীরা বলেছে, তাবিঈনরা বুঝেছে। তুমি বুঝবে কোত্থেকে? হে তুমি কে? তো সিলসিলা লাগবে, বড় বড় প্রতিষ্ঠিত ওলামায়ে কেরাম। মানুষকে খুবই আন্ডারস্টিমেট করে আর কি। আন্ডার এস্টিমেট, এস্টিমেটই করে না কোনো, আন্ডার আর আপার। নাজালা বিহির রূহুল আমিন। এখন এইখানে যদি আমরা ২৬ নম্বর সূরায় আছি, ২২ নম্বরকে লাগাই কেমন হয় দেখো। সবাই বড় বড় বিশেষজ্ঞ মানুষ। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আমার কাছে যখন পাঠাবে সেই ৫৮-র ২২-এ আমি যখন যাব, কথা বুঝছো? কাতাবা আলা কালবিহিম, কাতাবা আলা কুলুবিহিম আল ঈমান ওয়া আইয়াদাহু বিরূহিম মিনহু। এই রূহকে এখন যদি জিবরাইল আমিনকে বলো যে কোটি মানুষের কাছে জিবরাইল মানে ভালো কথা, আর ফেরেশতাদের কোনো সীমা নাই। আল্লাহ তো বলছেন মালাইকা, মালাইকা পাঠাবে। আল্লাহ থেকে মালাইকা আসবে। তানাজ্জালুল মালাইকা, তাই না? সেই রাতে নেমে আসে ফেরেশতারা রূহ নিয়ে। কে মেলে কথাগুলো? তাহলে নাজালা বিহি আর রুহুল আমিন নেমে, কথা বুঝছো? এখানে লা তানজিল, নিশ্চিত অবতারণ রব্বুল আলামিন এর, নিশ্চিত অবতারণ রব্বুল আলামিন এর। নাজালা বিহি আর রূহ, এই অবতারণ অর্থাৎ নিয়ে নেমে আসে, এটা একটা রূহ আল আমিন, যে বিশ্বাসযোগ্য। অর্থাৎ আল্লাহ তাকে বিশ্বাস করে পাঠিয়েছেন, তোমার কাছে যা সে দিয়ে যাচ্ছে সেটা তুমিও বিশ্বাস করতে পারো। এইখানে যে অন্তরের ভূমিকা আছে, ও নাসিরউদ্দিন শাহ, আমাদের কি হবে? বলো। ভিক্ষা চাইতে হবে, তাছাড়া আর কি এর কোনো তো গতি নেই। বলেন, খেয়াল করো কিন্তু আমাদের কোরআন কিন্তু আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ, কোনো কৃতজ্ঞতা কোনো শেষ নেই। আমাদের ক্লাস কিন্তু দিন দিন ভারী হয়ে যাচ্ছে। আর এইটা আমি বলছি এই জন্য যে তোমাদের এবজর্বিং, যে তোমাদের যে গ্রহণ ক্ষমতা যে বাড়ছে, এটা কি দেখতে পাচ্ছ? এইটা কি দেখতে পাচ্ছ কিনা সেটা বলো। আপনি যেটা বলেন সেটা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ নাই, আল্লাহ চাই। তোমরা নিজেকে আলাদা করে মনে মনে ভেবে দেখো তো, আজকে ২ বছর আগে বা এখানে আসার আগে এই সমস্ত কথা আদৌ কোনোদিন ভাবতেও পেরেছো কিনা? বলেছিলাম। কেমন আসার মতো মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রথম ৪ মাস ৫ মাস সব বলতে বলতে চলে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখো নাজালা বিহির রুহুল আমিন আলা কালবিকা, এখানে আমি নই কেন? আমি দুটো রেফারেন্স দিয়েছি, সূরা হাজর
আমি একটা রেফারেন্স দিয়েছি সূরা 58 মুজাদিলার 22। 22 আর হচ্ছে 22 75। আমি নই কেন, কিন্তু সেই জায়গাটা তো আমি চিনি না। বলো, অন্তর চেনো? চেনো? দুটো শুধু 22 সম্পর্ক দেখছি, ওটা 22 75, এটা 58 22। না দেখো কি নাসির, অন্তর চেনো? বুঝছো সৌরভ, এই জায়গাটা তুমি একটু খেয়াল করো। তোমার স্মার্টনেস, তোমার যে চমৎকার বুদ্ধিবৃত্তিক আল্লাহ তাআলা দিয়েছেন, এ সব কিছু সুন্দর কাজ করছে, সব অসাধারণ কাজ করছে, কিন্তু একটু মন অন্তরের বেলায় একটু সিরিয়াস হও। সৌরভকে বলছি, অ্যাজ ওয়েল অল অফ আস, আমাদের সবাইকে কথা বলছি, সেলিমকে যেমন বলছি, কবিরকে বলছি, একটু মন অন্তরের ব্যাপারে একটু সিরিয়াস হও। কারণ তুমি যদি ঠাঁইটা না দাও, তুমি যদি আসনটা না দাও ওয়াহির, সে আসবে কোথায়? এখন ওয়াহির আসন তো ঠিক করা আছে রুহের মধ্যে, অন্তরের মধ্যে, আলা কালবিকা। সেইখানে ঝাড়ু টাড়ু দিয়ে লেপে পুছে পরিষ্কার করে রেখেছো যে এসে যেন বসতে পারে? বলেন, দিয়েছ? পরিষ্কার করার নিবেদন করি। দেখছো, সব চাপায় দেয়, ওই যে এখনো পরিষ্কারের নিবেদন করি। কথা বুঝছো? এখন মনে করো, এখন তুমি এর সাথে সিমিলারিটি দেখো, যে তোমাদেরকে যখন আল্লাহ ডাকেন তখন অর্থাৎ রসুল ডাকে, তোমাদেরকে যখন আল্লাহ ডাকেন অর্থাৎ রসুল ডাকে। কি জন্য ডাকে? যা তোমাদেরকে জীবিত করবে। তার মানে এখন জীবিত থেকে, আমি মরা থেকে জীবিত হলাম কি না, এটা কি কখনো দেখা হয়েছে? বলি তো, কিন্তু বুঝি যে একটা ডেপথ হচ্ছে না, হ্যাঁ, ডেপথে যায়। আমি আদৌ, আমি কথাটা বোঝো, আমি কিন্তু এটাও ভেঙে ভেঙে তোমাদের একদম ভেঙে ভেঙে বলেছি যে মরা থেকে জীবিত হওয়ার ব্যাপারটা, মানে এখনো যদি পৃথিবী ভালো লেগে থাকে তো স্টিল ইউ আর এ ডেড ওয়ান। কোনো কাজের কোনো গুরুত্ব থেকে থাকে, কোনো কিছু ভালো লেগে থাকে, কোনো ইচ্ছা জেগে থাকে পৃথিবী কেন্দ্রিক, আছে, বলো। আমি দেখ একটু পরবর্তী কথাটা শুনে নাও। আর এটা কিন্তু সবার জন্য সর্বজনীন একটা ব্যাপার। কিন্তু কোশ্চেন হলো, জীবন আসলে কাকে বলে? আল্লাহ কাকে বললেন? রসুল ডাকে তোমাদেরকে সেই জন্য যাতে তোমাদেরকে জীবিত করবে। তো হোয়াট ইজ দ্যাট? তো রসুল তো আল্লাহর কথা বলে। এখন আল্লাহর কথা যেখানে যাওয়ার, সেখানে যদি না যায়, আমি তো জীবিতই তো হচ্ছি না। আবার সেখানে আল্লাহ তার কথা না দিয়ে, ওহী না দিয়ে, নিজের কথা বলেছেন। জেনে রাখো, আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। কালকে শুয়ে শুয়ে বসবাস করছিলাম আর বলছিলাম যে প্রভু, এই যে তুমি বললে আমার অন্তর আর দেহের মাঝখানে আসবে, তো আমি অন্তর পর্যন্ত যেতে পারছি, কিন্তু তার মাঝখানের যে জায়গাটা, ওইটা কোথায়? কোনটা এসে কোথায় বসবা? মনের একটা গভীর স্তর, অন্তর আমি বুঝি, যেখান থেকে একেবারে আমার মানে বিশেষ করে বাসনার যে ব্যাপারটা, এই যে আল্লাহর সঙ্গে একটু দেখা হওয়ার আশা, পরকালের ব্যাপারে আশা, নিজের জীবনে একদম সম্পূর্ণ মুক্ত করার আশা, পাপ মুক্ত করার আশা, গভীর আকাঙ্ক্ষা, এগুলো বুঝছো তো? অন্তরটা কিন্তু ছটফট করছে একেবারে, মানে দেহের খাঁচার মধ্যে থেকে, যে আমাকে এক ফোঁটা পানিও দিলে না জীবনে। হ্যাঁ, কলেজে পড়তাম তখন ওই গান আমার ব্যস্ত করছে। কিন্তু সেখানে তো শুধু তুমি যে বাজাও করবো পাশে, হ্যাঁ, ওই উদাসটা এখনো আছে, কিন্তু ইউটিউবটা তো
হ্যাঁ। অন্তর তো গড়ে ওঠার একটা প্রসেস আল্লাহ বললেন, বুঝলেন না? যে যদি তারা ভ্রমণ করতো, হয়তো তাদের সেই কান যা দিয়ে তারা শুনতো, হয়তো তাদের সেই অন্তর যা দিয়ে তারা ভাবতে পারতো। পৃথিবীকে ছেড়ে দিলে তো এরা কেমনে আমি বুঝবো, কেমনে দেখবো, কেমনে এটার অ্যাচিভমেন্ট হবে? না ওইটাকে যদি আমি একটু মক্কার প্রেক্ষিতে যদি বলি, তাহলে আমি বলি যে এরা যদি যেত আসতো, কথাটা বুঝছো? মক্কার অধিকাংশ লোক ব্যবসায়ী, একটা কাফেলা ছিল, তারাই আনা নেওয়া করতো। এখানে এটা মক্কার টেকনিক্যাল ব্যাপার। এই শব্দটাকে আমি কিন্তু টেকনিক্যালি অনেক ভেবে দেখেছি, কথা বুঝছো? এখন বিশ্ব ভ্রমণের কোনো সুযোগ তাদের তখন ছিল না, যে উট ছিল একমাত্র চলার গতি, তো সেটা দিয়ে আর বিশ্ব ভ্রমণ করা সম্ভব না। আর বিশ্বের কথা বলছি দেশ বিদেশে যাতায়াত করা, এখন সমস্ত জায়গাটা তো এই পৃথিবীর মূল ইতিহাস কিন্তু এই জায়গাটা জুড়ে, এই যে জায়গাটা জুড়ে, জি জি এইটুকু জায়গায় একেবারে আদি থেকে অন্ত পর্যন্ত তুরস্কের এই নিচ থেকে নিয়ে, কথা বলছো, যেখানে এই যে একেবারে এখান থেকে নিয়ে এই জায়গাটাই পৃথিবীর সমস্ত মধ্য এশিয়ার এই জায়গাটাই সমস্ত ইতিহাস। এই বেবিলনিয়া সভ্যতা, মিশরের সেই তোমার আদি সভ্যতা, এই সব এই জায়গাটাই কোরআনের দেশ বিদেশ। আমি ভাই বলতে ডিস্টার্ব হয়ে যায়, হয়তো কানেকশন চলে যায়। তারপরে আবার বলি যে এই যে আল্লাহ 6:122 দেখেন বললেন যে ছিল মরা, তাকে আমরা জীবিত করলাম এবং দিলাম আলো, সে এখন চলতেছে মানুষের মধ্যে। তাকে তো মানুষের মধ্যে চলতে হচ্ছে, মানে চলাফেরা বন্ধ করে সবকিছু বন্ধ করে তো আমি রাখতে পারছি এমন কথা তো আসেনি আমাদের এখানে। না। পৃথিবী ছেড়ে দেওয়ার কথা, পৃথিবী ছেড়ে দেওয়া কোন অর্থে? সাবজেক্ট। তুমি এটা কোথায় নিয়ে গেছো? আমি বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, তো তুমি কোথায় নিয়ে গেছো এটাকে? সাবজেক্ট। পৃথিবী আমার সাবজেক্ট না, দ্যাট ইজ হিজরত। আমার সাবজেক্ট পরকালে, আই এম গোয়িং দেয়ার। লাইফ ইজ নট মাই সাবজেক্ট অ্যাট অল, নো মোর। এই জীবনে বেঁচে থাকা আমার কোনো সাবজেক্টই না। আদৌ থাকলাম কি থাকলাম সেটা পরের ব্যাপার। আমার কাছে এক সময়ও নেই, একটা সেকেন্ডও নাই আমার পরকালে কোনো অর্জন আমার হাতের মুঠোয় নেই। জানি আমি আল্লাহর কাছে দাঁড়াবো, সাবজেক্ট বদলে গেল না, দ্যাট ইজ, কথা বলছো, লিভ আপ দ্য ওয়ার্ল্ডলি লাইফ। তুমি বাজারে না গেলে চাল পাবা কোথায়, মাছ পাবা কোথায়, তরকারি পাবা কোথায়? এগুলো তো তোমার লাইভলিহুড জন্য করা। ডেস্টিনেশন বলে ভিশন বলি, সেটা হলো ওইটা। এখন প্রয়োজনের জন্য কি আমি কাজকর্ম করবো না, সেই কাজের ক্ষেত্রে গিয়ে আমি তোমাকে আল্লাহ কাজ জড়িয়ে দেবেন। হ্যাঁ সেটাই, আমি যখন দেখতেছি যে এই কাজটা আমাকে আল্লাহ দিচ্ছে, হ্যাঁ বাস করবা, যে উপার্জন সেটা আল্লাহ দিচ্ছে। করবা, কিন্তু তুমি সেখানে দেখো যে ইনভলভমেন্ট আমার এখানে বাড়ছে কিনা। তোমাকে সালাতিহিম দায়মুন, তার মানে সতর্ক থাকতে, তোমাকে পাহারা দিতে বলছে। আমাকে কি এই কাজ, উপস্থিত কাজটাকে আমাকে খেয়ে ফেলছে? কোরআনের কাজ কি আমার কমে যাচ্ছে? হ্যাঁ, না, কমা। কাজ নাকি উপস্থিত কাজটা আরে আমার জীবন সাধনা, আমি যেখানে গিয়ে অনন্তকালের জীবনে বাঁচতে হবে, তার যে করণীয় আছে সেখানে আর এখানকার করণীয় কোনো টালি করে দেখবা যে কোন তুলনায় কোনটা। আসালাল হায়াত আর দুনিয়া, কোনোভাবে আমি এই পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দিচ্ছি কিনা। সেটা আমরা বুঝতে পারতেছি না যে পৃথিবীর জীবন প্রাধান্য দেওয়া কি। দেওয়া মানে এখানে ইনভলভ হয়ে যাওয়া। তুমি সময়কে গণ্য করো, আজকে 24 ঘন্টা আমি কি করেছি। 24 ঘন্টার মধ্যে আমি যে সমস্ত কাজ আল্লাহ আমাকে দিয়ে করাইছেন, না এই দেখছো, না না নো ম্যান, কাম অন। আল্লাহ যে সমস্ত কাজই আমি এখন পর্যন্ত আল্লাহর ইচ্ছায় প্রচলিত নই। শেয়ার করতে দেন আমাদের একটু। ও আচ্ছা বলো সরি। তাহলে আমাকে যে সমস্ত কাজ আল্লাহ করতে দিচ্ছেন, মানে আমার মানে শয়তানও যদি আমাকে দিয়ে করায়, সেখানেও তো আল্লাহর অনুমতি লাগে থাকলো সেটা। তাহলে আমি যে সমস্ত কাজ করছি, আমার বোধ হচ্ছে এই কাজগুলো আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন না, সেখানে আমার শেয়ার করতে দেন। এখানে আমার বোধ হচ্ছে কাজগুলো আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন, এবং এই কাজের ক্ষেত্রে আমি অনেস্ট, যে কাজগুলো আমি করতেছি অনেস্টলি করতেছি, এবং সমাজের মধ্যে ওই মানুষগুলো দেখতেছে এই লোকটা ভিন্নভাবে কাজ করে। আল্লাহ, আমি বলতেছি প্রেক্ষিত অনুযায়ী যে ভাই এই কাজটা আমি এইভাবে করতে পারতেছি না, বিকজ অফ আল্লাহ নিষেধ আছে। সুন্দর। তখন ওইখানে কি কোরআন সামনে আসলো না আসলো? আসলো। এখন আমি যদি ওই কাজটা না করতাম, আমি ওই লোকদের কাছে যদি এইভাবে আমার কাজ দিই না, যাই হোক বলতে পারতা না, বলতে পারতাম। হ্যাঁ, এবং আমার বলা, সেখানে তোমার উপস্থিত তো প্রমাণ হলো, কিন্তু সেখানে দেখাটা কি হলো যে কাজটা দুনিয়ার নামে আমার ওখানে কোনো লম্বা হচ্ছে কিনা, এইটুকু শুধু বলেছি, আর কিছু বলিনি আমি। ওইখানে সালাতের দায়মুনের কোনো অংশ হলো কিনা? না, কেন হবে ওটা? দায়মুনের তুমি সবসময় আছো, ওই তো প্রমাণ হলো। না
যে হ্যাঁ, প্রমাণ হলো তুমি আছো। আমাদের মধ্যেই আছি তো। হ্যাঁ, সেখানে আছো, নিশ্চয়ই আছো। যা চলি। তো এখন এখানে আমরা কোরআন সম্পর্কে যেটা দেখলাম যে তুমি আমি সবাই যেটা দাঁড়াই লাতানজিল, লাতানজিল, প্রথম কথা হলো লাতানজিল, এটা অবশ্য নেমে আসবে রব্বুল আলামিন থেকে, বা রব্বুল আলামিনের অবতীর্ণ করা। নাজালাহু বিরুহুল আমিন, ডিটেল করছেন আল্লাহ যে নেমে আসবে এটা নিয়ে এটা, আর রূহ এমন একটা চেতনা, আল আমিন যাকে বিশ্বস্ত বা তার উপর আস্থা রাখা যায়। অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে তাকে দিয়েছেন, সে যে তোমাকে দেবে সেটাও তোমাকে এখন তুমি সেই বিশ্বাসটা রাখবা কিনা। এটা ক্রসিংটা যাবে সূরা কিয়ামায়। ইন্না আলাইনা জামাহু, বলো আমার সাথে সাথে, ওয়া কুরআনাহু ফাইদা কারানাহু ফাত্তাবে কুরআনাহু ওয়া ইন্না আলাইনা জামাহু, মনে থাকার ব্যাপারটাও আমাদের দায়িত্ব। বায়ানাহু ইন্না কাল্লা, কাল্লা কি বল তুহিব্বুনাল আজিলা, দুনিয়া বলে যদি এই পরীক্ষায় ফেল হয়ে যায় তাহলে তো নাজিল হচ্ছে না। তাহলে তো নাজিল হচ্ছে না। নাজির কথাটা কি বুঝতে পারছো? তাহলে তো নাজিল হবে না। অর্থাৎ আমি পুরো বৈশ্বিক কার্যকারণের মানে পরম্পরার মধ্যে একজন হতে পারলাম না। বিশ্বকর্তা, কথা বুঝছো, বিশ্বকর্তা যে সেট করেছেন যেই জিনিসগুলো, যে এখানে যারা প্রার্থী হবে আমি তাদেরকে দেব, তাদের কাছে আমি আমার কথা পাঠিয়ে বা বুঝটা পাঠাবো। ওই তো আমরা ছোট্ট বিশ্বকর্মা যেটা করছেন, তো বিশ্বকর্মা তো তার কর্ম করছেন, কর্ম করে কর্ম নিয়ে এসেছে করে তানাজ্জালুল মালাইকাতু বিররূহ, তানাজ্জালুল মালাইকাতু والروح فيها ওয়া রূহ মিন আমরিহি, মিন والروح فيها بإذن বিইজনি রাব্বিহিম মিন কুল্লি, বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমার। ওরা এসে খুঁজতে থাকে কে সে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই ডেস্টিনেশনটা, সময়ের এই ডেস্টিনেশনটা দিয়েই ব্যাপারটা ব্যক্ত করে দিয়েছে। এই যে আবহটা যে ফেরেশতারা রূহ নিয়ে আসে, কথা বুঝছো, তারা দেবে, এই সময়টা থাকে ফজর পর্যন্ত। ওই জায়গাটায় তুমি যদি টাচ করতে পারো তাহলে তুমি বুঝতে পারবা দেয়ার ইজ এ লিমিটেশন অফ টাইম অলসো। এর মধ্যে কে তাহলে যোগ্য রূহ প্রাপ্তির? মেডিটেশন রাতের বেলা, রাতে এবং না তার সীমারেখার দেওয়া। ভোর পর্যন্ত। হ্যাঁ, মাতলাই ফজর, তাও তো রমজান। হ্যাঁ, তাও রমজানের এবং একটি রাত। 30 দিনের মধ্যে যে কোনো একটি রাত। হ্যাঁ, হ্যাঁ, তোমার জীবনব্যাপী একটা রাত পেলেই হয়ে যায়। এজেন্ট তো, পারমিশন তো। আল্লাহ আমি তোমার বিয়ে করতে চাই, আচ্ছা ঠিক আছে আমি রাজি, আসো এবার আমার সাথে সংসার করো। ওই এই বিয়ে সাথী সিস্টেমগুলো কি, এগুলো আল্লাহই তো দেওয়া সব। আমরা যে লাইফ প্র্যাকটিস করছি কি এগুলো সব? একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হয় কিভাবে হয়? ফ্রেন্ডশিপ হয়, লাভ অ্যাফেয়ার হয়, বিয়ে শাদী হয়, কেন হয়, কিভাবে হয় সেটা? এখন আল্লাহ আমি তোমাকে বিয়ে করব, আমার তো খুব পছন্দ হয়েছে তোমাকে, কারণ আল্লাহ ফিরেও তাকায় না, হবে বিয়ে হবে? ফেরেশতা তো আল্লাহর মুখের দিকে তাকায় থাকে। এই তো আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এখন বিলাই এটা কিন্তু আমাদের জন্য কথা, যেন তুমি হতে পারো তাদের মধ্যে একজন যারা সাবধানকারী। বিলিসানে আরাবিয়্যিন মুবিন, কথা বুঝছো, ভাষায় আরবি একেবারে সুস্পষ্ট।
এখানে ভাষাটাও তো নির্দিষ্ট হচ্ছে না। হ্যাঁ, ভাষাটাও ইস্যু। মানে রাসূল এর উপরে মুনজির হবে, হ্যাঁ তার নিজের ভাষায় এটা ব্যক্ত হতে পারে। হ্যাঁ। যেটার মতো তো ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। অর্থাৎ যা কিছু তোমার কাছে অবতীর্ণ করা হবে সেটা এক কথায় ইন্নাহু, এই যে এক ইউনিট, সেটা কি লাফি যুবুরিল আউয়ালিন, হোয়াট এভার এখানে যা আছে সব আগের সব কিতাবে তা আছে। হলো। এখন এখানে দেখো, আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান। আচ্ছা, হতে পারে নাকি, হতে পারে নাকি জন্য তাদের, আওয়ালাম ইয়াকুন, আদৌ কি না হতে পারে, লাহুম জন্য তাদের, আয়াতান, এটা একটা প্রমাণ চিহ্ন, অলৌকিক নিদর্শন, আন, এইটা যে, ইয়ালামাহু, জানে এটাকে, ওলামাউ বনি ইসরাইল, বনি ইসরাঈল। হ্যাঁ, কিতাব জানা লোকেরা বনি ইসরাইলের। বনি ইসরাইলের টাইটেল পাস মৌলানা না, হ্যাঁ। কথা বলছো, প্রসঙ্গ না বদলায়, কিন্তু এখানে দেখো এইটা আমাদের সঙ্গে কিভাবে এসে মিলল। ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন, এখন যদি আমরা অবতীর্ণ করতাম, এখন যদি আমরা ক্রমে অবতীর্ণ করতাম এটাকে, আবার নাজ্জালা কিন্তু রয়ে গেল, আনজালা না, ক্রমে অবতীর্ণ করা। এবং এখন যদি ক্রমে অবতীর্ণ করতাম এটাকে আলা বাদিল আজামিন, ওপরে কোনো একজন অন্য ভাষাভাষী, অনারবের ওপরে কোনো একজন অনারবের, বাদিল আজামিন, হ্যাঁ, অর্থাৎ কতিপয় বা কোনো একজন অনারবের, ফাকারাহু আলাইহে, তারপর পড়তো সে সেটাকে সামনে তাদের। এক মহা মানে বোমা আর কি, যদি বুঝতে পারো তাহলে বিরাট, আর না বুঝতে পারলে যে কে সেই। কারাহু আলাইহে মা কানু বিহি মুমিনিন, হতো না তারা এর প্রতি আদৌ বিশ্বাসী। আচ্ছা, বাংলায় আগে প্লটটা আগে বলি। অর্থাৎ যদি আমি এই কোরআনকে, আরবিয়ন মুবিন, কিন্তু এইটা আগে মাথায় ঢুকাও, কোরআনের আরবিয়ন মুবিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কিন্তু সেই আরবি, সুস্পষ্ট আরবি ভাষার কোরআনই যদি এখন একজন ইংরেজদের মুখে আমি পাঠাতাম, কাছে অবতীর্ণ করতাম, সে যদি পড়ে শোনাতো, এটা বুঝছো কিনা, একজন ফার্সি ভাষাভাষী লোকের কাছে নাজিল করতাম আরবিতেই, একটু ধীরে ধীরে। আল্লাহ তাআলার একটা নেয়ামত, যদি আল্লাহ আমাদেরকে সবাইকে এটা পাইয়ে দেন, আমরা অফুরন্ত কল্যাণ পাবো আজকে। তাহলে বুঝছো, একেবারে হরফে হরফে যাও। মানে ওয়ালাউ নাজ্জালনাহু, এখন এমনকি যদি, নাজ্জাল ক্রমে অবতীর্ণ করতাম আমরা একে, আলা বাদ, উপরে এমন কারো, আল আজামিন, হি ইজ ফ্রম দ্য, অন্য ল্যাঙ্গুয়েজ, অন্য ভাষাভাষী। কথা বুঝছো? ফা কারা না, ওইটা বলতে পারবা না, বিদেশি ভাষা না, আরব অনারব, আরবি আজমি, আজমিয়ন বা আরবিয়ন, অন্য ভাষায়, যেখানে আমরা আরবি। আমানো, আগে নেও অলৌকিকতার ব্যাপারটা। তো
এইটা কি একটা অলৌকিক ব্যাপার নয় যে বনি ইসরায়েলের আলেমরা এই ব্যাপারে জানে যেটা সত্য? আচ্ছা, এইখান থেকে আমাদের উত্তরণ ঘটেছে। কিন্তু দেখো, কোরআন আল্লাহর কিতাব, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এর মধ্যে অলৌকিকতা এখনো দেখিনি। এ কথাটা বুঝছো বউ? আলহামদুলিল্লাহ, এটা বুঝছো, তুমি বুঝছো আমার এই কথাটা? অলৌকিকতা আমরা দেখিনি, আমরা লৌকিক কোরআন দেখেছি। নাসির, বুঝছো? কারণ কি, এর সাথে যে অলৌকিকতার সম্পর্ক, ওইটা আমাদের, সেই সম্পর্কটা তো আমাদের নাই। তাহলে তো আমরা সব বুঝেই যেতাম। হ্যাঁ, সব বুঝে যেতাম। কথাটা বুঝছো? মানে এই মক্কার লোকদের জন্য এইটা কি একটা বিরাট অলৌকিক নিদর্শন নয় যে বনি ইসরায়েলের লোকেরা জানে যে এইটা একটা আল্লাহর কিতাব? মানে ওরা যে অলৌকিক নিদর্শন দেখতে চায়, আবার ভেঙে ভেঙে একদম বলি, ওরা যে মোহাম্মদকে বলে যে কিছু একটা নমুনা দেখাও, আমরা তোমাকে বিশ্বাস করি। ওরা যে নমুনা দেখতে চায়, এটা কি একটা বিরাট নমুনা নয়? কিসের নমুনা? যে কথাগুলো তোমাদের ভাষায়, তোমরা এটা দিয়ে কবিতা লেখো, কথা বুঝছো, গল্প লেখো, যুদ্ধের কত কিছু করো, সেই ভাষায় আমি কথা অবতীর্ণ করছি, তারপরেও তোমরা বলছো আমরা বুঝতে পারি না। আল্লাহ তো ওইটাই তাদেরকে ধরার চান, তোমরা বুঝতে চাও না। তোমরা বুঝতেছ না, ব্যাপারটা তা না, তোমরা বুঝতে চাও না। এটাই তো মক্কার লোকদেরকে বোঝাতে চান আল্লাহ। ওদের ভাষায় ওরা বুঝে। কথাটা বোঝো নাই? দেখে তুমি তো ইয়াসিনে, তো সূরা ইয়াসিনে ক্লিয়ার না ব্যাপারটা একেবারে, যে এদের গলায় ডান্ডা বেরি পড়িয়ে দিয়েছি, এদেরকে একবারে এরা এরা ঊর্ধ্বমুখী কলার বোন পড়ানো, সব এই জন্য এরা এরা মানবে না, এরা বিশ্বাস করে, এরা আগের উপরে রায় হয়ে গেছে, সব খুনের আসামি। এই কথাটা ওরা তো জানতে পারতেছিল কথাটা। হ্যাঁ, কিন্তু ওইখানে বললাম না, এই সূরা ইয়াসিনের ভূমিকা নিয়ে তোমরা চিন্তা করো যে কেন তাহলে সেখানে পাঠানো। তাহলে একটা কথা খেয়াল করো, আমি এই উদাহরণটাও তোমাদের সামনে দিয়েছি, আবার আজকে নতুন করে দিচ্ছি। দেখো, সোনা তো সবচেয়ে সুন্দর, সৌন্দর্যের একটা মানে একটা মানে কি বললো, একটা তুল্য, অর্থাৎ সোনার মতো সুন্দর, সোনার মতো ভালো একটা, সোনা হলো দ্য আলটিমেট বিউটি। কিন্তু সেই আলটিমেট বিউটিকে জাজ করা হয় উইথ দ্য ব্ল্যাকেস্ট ওয়ান স্টোন, কষ্টি পাথরে। বুঝতে পারো? মানে একদম তলে যাইতে হয়েছে আল্লাহ, হ্যাঁ, খারাপের সীমায় যেতে হয়েছে। হ্যাঁ, খারাপের সীমায় গিয়ে এটাকে হ্যাঁ, টেস্ট করতে হয়েছে। মানে এভারেজ জায়গায় গেলে তো আর সব টেস্ট হবে না। না, কষ্টি পাথরের রূপটা কি সবচেয়ে কুচকুচে কালো, সেটাই বলে কষ্টি পাথর। এবং কষ্টি পাথরের মূর্তি, কষ্টি পাথরের মূর্তি অনেক দাম। কষ্টি পাথরের একটা টুকরা যেটা সোনা জাজ করা হয়, অনেক দাম। একটা সোনার দোকান খুলতে গেলে, একটা কথা বলছো, সোনার দোকান খুলতে গেলে তার যেটা এক টুকরা কষ্টি ভাঙাচুরা কিনে নিয়ে আসে। তো মক্কা হলো কষ্টি পাথর, যেখানে ঘষে ঘষে মোহাম্মদকে জাজ করা হচ্ছে। এই সুযোগ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন, ঘষে নেবা। কি কবির, সেলিম, একটু ঘষে দেখবা কত বড় সুযোগটা পেয়েছি আমরা। তো এই যে সমাজের সঙ্গে ঘষার যে ব্যাপারটা, কথাটা বুঝছো, এই ঘষাটার ব্যাপারটাই কি হয়ে আসে, যে সমাজের মধ্যে তুমি থাকবে বটে, এটাই কষ্টি পাথর, কিন্তু এইখানে আমি না, আমি সোনা। আমি ওদেরকে দিয়ে নিজেকে যাচাই করবো। হ্যাঁ,
কি কবির এতক্ষণে মূর্তি মাথা নেড়েছে, কবিরের মাথা নড়েছে। বর্ষার লাগছে বিদে তো আলাদা হয়ে গেছে। হ্যাঁ বর্ষার লাগছে বিদে তো আলাদা হয়ে গেছে। হ্যাঁ, বুঝছো কথাটা? তো এটা আমার জন্য একটা মহাপ্রাপ্তি যে আমি এই সমাজে আমার স্ত্রী, কথা বুঝছো, এগুলো সব কোষ্ঠীপাথর আমি ঘষে ঘষে দেখব। স্ত্রী বলার সঙ্গে সঙ্গে শেষ ভাই জোরে জোরে মাথা নাড়ায় কেন? না কোনো, এই মেয়েরা হাসো কেন? গুরুত্ব বোঝো না কথা। মানে এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেটা জানতে চেয়েছি। তা তো বটেই। তুমি হাসো কেন? তুমি রবিন, তুমি হাসবা কেন? হাসিটা লেগে গেল কাছাকাছি, স্পর্শ হয়ে গেল। বুঝছো কথাটা? তো এখানে আমরা ঘষে ঘষে দেখব টিকতে পারছি কিনা। সবচেয়ে দুর্বল জায়গা স্ত্রী, তার চাইতে দুর্বল জায়গা সন্তান, তার চাইতে দুর্বল জায়গা যদি বাবা মা কারো থেকে থাকে, তারপর দুর্বল জায়গা সমাজ, তারপর দুর্বল জায়গা আত্মীয় স্বজন। এগুলো সব আমার ঘষার জায়গা। বিষয়টা দেখতে হবে যে আমি আসলে এইসব কতগুলো স্বর্ণ ঠিক আছে। ঈদের দিন আমার বউ, আমার ওই যে বললাম না, আমার মেয়ে আমাকে ফাঁদে ফেলে নিয়ে গেছে ছোট বোনের বাসায়। আমি বুঝাই দিলাম, তো খুকি দেখা আমি কেন আসি না কোথাও। এই যে আবার ভাইয়ের বউর বিয়ে, ভাইয়ের ছেলের মেয়ের বিয়ে, ওনার নাম কি খুকি? আমি ডাকি খুকি। কথা বলছি রোকসানা বেগম। তাই আমি বলি দেখে এই কারণে আমি আসি না। এই যে আমি আসলে কি করছি, আমি নিজেকে ঘষছি, বুঝতে পারো? ছোট বোনের মায়া তুমি কল্পনা এত মায়াময়, আসলে এত মায়াবী আমার এই ছোট বোনটা, এত ভালোই বাসতাম তোমরা ধারণাও করতে পারবে না। তো ওইটা ত্যাগ করতে যে আমার কতটা কষ্ট হয়েছে, এখন ইজি হয়ে গেছে। যে না, তোমাকে ভালোবাসি বলে তোমার সব অন্যায় আমি মেনে নেব না। তোমাকে ডেকেছি, তোমাকে শুনিয়েছি, ওয়ে দেখিয়েছি, পথ দেখিয়েছি, তুমি আসোনি। সোচলাম অনেক। তো এখন কোরবানি করতে হলো ভালোবাসা। এগুলো কি ঘষে ঘষে নিজেকে দেখা, এইখানে ফাঁদে পড়ছি কিনা, ওইখানে ফাঁদে পড়ছি কিনা, ওইখানে ফাঁদে পড়ছি কিনা, বন্ধু বান্ধবের ফাঁদে আছে কিনা, কাজের ফাঁদে আছে কিনা, এটা কোষ্ঠীপাথর। এবং সেইখানে আল্লাহ তাআলা কি বলেছেন, যে যাদের কাছে কথা বলছো, তোহায় যেটা তুমি বলে দেখিয়েছো না, তোহায় মুসাকে বলেছে যে ইন্না সাআতা আতিয়াতুন, ওটা আসছে, কিন্তু তোমাকে যেন এ থেকে না ফিরিয়ে রাখতে পারে কিছুতেই, কোনোভাবেই যেটা বিশ্বাস করে না ওটাকে, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। আর কি? তো পরকালমুখী যে যে না, ইন্না সাআতা আতিয়াতুন, এটা যার কাছে স্ত্রীর মুখে দেখবো না, সন্তানের কাছে দেখবো না, বোনের কাছে দেখবো না, মায়ের কাছে দেখবো না, যে কেউ এর অপেক্ষায় আছে, যে ওটা তো আসছে, সে দৌড়াচ্ছে উল্টা দিকে। তাহলে না তুমি আমার বন্ধু। এখন কোরআনকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসছো তুমি, গ্রাউন্ড তৈরি। এখন প্রত্যেকটা আয়াতকে অ্যাপ্লাই করো নিজের উপর, দেখবা যে তুমি এখন একাই যাই, এখানে তুমি কোথাও এক ইয়াও নাই, কি জানি একানাও নাই, কোনো স্পেস নাই। স্পেস না। ওই যে কোনে ঘষলে দেখবা কোনো কালার হয় না। মানে স্বর্ণ হচ্ছে ওই যে কোষ্ঠী ঘুষলে হ্যাঁ। একটা কালার হয়, তখন ওরা ভালো না মন্দ জাজ করে। হ্যাঁ, সেটাই। এবং বলে দিতে পারে কয়া না কয়া না, বলে কই দাঁড়াও, কত কত ক্যারেট বা কত কত কতখানি কি জানি আছে, খাদ আছে, খাদ আছে। হ্যাঁ, তবে আল্লাহ আমাদের কি কোষ্ঠীপাতর দিয়েছে। ওই যে কোষ্ঠী মতো পেয়ে গেছে বলে। আমাদের ভিতরে কোষ্ঠীপাত আস্তে আস্তে স্ট্রং আছে, স্পষ্ট আছে, ভাঙাচোরা না। আরো স্ট্রং হচ্ছে। তাহলে ঘষাটাও এরকম জোরে জোরে দেবা।
তো আলহামদুলিল্লাহ, তোমাদের সময় দেখো, ওই জন্য বললাম যে আমাদের আজকাল আমাদের সাবজেক্ট কমে যাচ্ছে বটে, কিন্তু আমরা বোধহয় একটু বুঝার কাছাকাছি আসতে পারছি। এটা আমাদের একটা আল্লাহর কাছে কৃতজ্ঞ। তো নাজালা বিহি রুহুল আমিন আলা কালবিকা, এটা আমরা সাধারণভাবে নিতে পারি। নিয়ে নেমে আসবে এটা রূহ, একটা চেতনা যে বিশ্বস্ত আমারও এবং আল্লাহর পক্ষ থেকেও, আলা কালবিকা, ওপরে অন্তরের তোমার। এই অন্তর সম্পর্কে আমরা আবারও একটু শেষ বেশি নোটিশ করব, যে অন্তরের ব্যাপারটা আবার একটু খুলে খুলে দেখি, অন্তরকে আমি চিনি কিনা, নাকি আমার মনকেই অন্তর মনে করি। কিন্তু মনের সমস্যা এখানে কিরকম, মনের আবার গভীর স্তর আছে, প্রবলেম অনেকগুলো, কিন্তু প্রবলেমটাই খুব হালকা চোখে দেখো না। সচেতন মন, অবচেতন মন, অচেতন মন, মনের 3টা স্তর, তবুও কিন্তু অন্তর না। অন্তরটা তো স্থায়ী ভাই। হ্যাঁ, ওটাই স্থির। যেটা অস্থির সেটাই 3টে স্তর। সেটা হ্যাঁ। স্তর, অস্থির যেটা, সেটা 3টে স্তর। গামা লেভেল, আলফা লেভেল, বেটা লেভেল, কিছু না কথা। হ্যাঁ, বুঝছো। আবার যদি নফসকে মন ধরি, তাহলে সেটাও ধরতে পারি, নফসে লাওয়ামা, যে মন খালি বারবার ঝুঁকে পড়ে মন্দের দিকে, নফসে আম্মারা, মন্দের দিকে ঝুঁকে পড়ে, নফসে লাওয়ামা। আবার সচেতন মন ধিক্কার দিতে পারে কে, যে সচেতন মন। আবার মুতমাইন না, ভাই কি একটা কাজ করলাম, আলহামদুলিল্লাহ। প্রশান্তি হয়। এগুলো সব সচেতন মনের স্তর। আবার এখনকার যে আবিষ্কার, হিন্দুরা বের করছে 7 স্তর অন্তর আর মনের, তবুও তা অন্তর না। এটা একটু খেয়াল করো। কারণ যদি হিন্দুরা যে যোগ ব্যায়াম করে বা যোগ সাধনা করে, কথা বুঝছো, তারা শেষ পর্যন্ত তাদের অনেক বড় বড় যোগীরও একটা শেষ কথা এই, যে প্রভু একজনই, হিন্দুরও প্রভু, মুসলিমেরও প্রভু একজনই। ওই পর্যন্ত তারা যায়। ওরা তো বলে সবকা মালিক একই হয়। হ্যাঁ, কথাটা বুঝছো, এই কথাটা একটু আমার নাও। এই যারা যোগ সাধনা করে, হাজারো যোগী আছে তোমার হিমালয় ঘিরে, পাহাড়ে চলে যায়, বনে জঙ্গলে চলে যায়, আমার যেমন সাধু দরবেশরা যেরকম চলে যেত। তো যোগ সাধনা তাদেরকে একটা জিনিস দেয় কি, যে প্রভু একই হ্যায়, এই পর্যন্ত দেয়। খেয়াল করো, তাহলে ওটা কিন্তু দুয়ারটা আসলে বন্ধ করে দেয়, যে তোমার এটার দরকার নেই, কারণ তুমি যে ওয়েতে আসছো সেটা অপবিত্র, অপরিচ্ছন্ন। যোগীরা যেরকম ভূতের মতো থাকে, নিকৃষ্ট অবস্থায় থাকে, নেগেটিভ করে আর কিছু নেই গায়ের মধ্যে। এইটা আমার পছন্দ না। জন্য তুমি যে চেয়েছো, সাধনা করেছো, তোমার শ্রমের ফসল আমি দিলাম, যে তুমি আমি যে এক, এটা বুঝতে পেরেছো, এটাই তো আলটিমেট। আমি যে এক সেটা বুঝতে পারি। এই কথাগুলো কি বোঝো আসলে তোমরা? নিরঙ্কুশ একক ওরা বুঝতে পারে তখন। একত্বের সন্ধানটা তাদেরকে দিয়ে দেন। यस, भगवान एक ही है और उसका कोई काया नहीं, নেই। कोई छाया भी नहीं, कोई काया भी नहीं। এটা দেন। কিন্তু আমাদের যে প্রাপ্তি আরো অনেক, আমার যে নিত্যকার ইহদিনা সিরাতাল মুস্তাকিম, নিত্যকার প্রত্যেকটা পায়ে পায়ে পরিচালনার দরকার। কতটুকু প্রাপ্তি কোনো কাজে আসতে পারে? নো, কারণ কাজে আসতে পারে না এই কারণে যে তারা খেলাফতের সাধনা করেনি, তারা প্রভুকে সন্ধান করেছে, প্রভু সন্ধান দিয়েছে। দুনিয়াও তো ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, দুনিয়াও তো ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিল, কিন্তু তারা খেলাফতের চেতনা নিয়ে তো তারা সাধনা করেনি। যতটা আল্লাহর পথে তারা যায় না। ঠিক বৌদ্ধ ধর্মের মূল চেতনা যেটা, এই ধরনের লোকেরা কি শাস্তি এড়াইতে সক্ষম হতে হতে পারে? পারে হয়তোবা, যেহেতু দুনিয়ার অ্যাক্টিভিটিজের মধ্যে কোনো পাপ নেই, তালিকায় কোনো পাপ না পাওয়া গেল। ভালো বেরিয়ে এসছে। ওই যেমন খ্রিস্টানদের তার মানে তো আল্লাহ ওইটাও চাচ্ছে না যে সমাজ থেকে সেই পাহাড়ে গিয়ে জঙ্গলে গিয়ে চাচ্ছে না। ওই তো তোমরা আবিষ্কার করেছো, এটা তোমরা আবিষ্কার করেছো, কিন্তু রাখতে পারো নি। কিন্তু যারা রাখতে পেরেছে, আমি সেটাই বলছি। রাহবানিয়া। হ্যাঁ, রাহবানি তাদের মধ্যে সামান্য কিছু আছে। কিছু আছে, রাখতে পেরেছে যারা। যাই হোক, আমরা যাই। এখন আমাদের লক্ষ্য, আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন খেলাফতের জন্য।
অর্থাৎ বস্তু জগতে কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, যেটা বলছে ঠিক একটু আগে বলছেন, তিনি নব নব মহিমায় সৃষ্টি করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। দ্য স্পেস ইজ এক্সপ্যান্ডিং। তাহলে একজনের জান্নাতের পরিধি কি করে 7 আকাশ আর একটা পৃথিবী হতে পারে? আকাশ থেকে পৃথিবী বলছে। আকাশ এর প্রস্থ হবে আকাশ থেকে আকাশ পৃথিবী। পৃথিবী। কার্দিস সামাওয়াত দেখো ওখানে, কার্দিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ সামাওয়াত, সামাওয়াত, আরদিস সামাই ওয়াল আরদ না কিন্তু। এটা কি বিশেষ করবে? তাহলে তাহলে বলো, এটা বিশেষ কথা। এখন এই খেলাফতের পরিধিটা যখন তোমার হবে, যে আচ্ছা ঠিক আছে এরকম একটা জগৎ আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু এরিয়াটা তো একটা একটা রূপরেখা তো দেওয়া হলো, এই 7 আকাশ আর এই পৃথিবী এত বড় হবে। আমি বুঝি আর না বুঝি বললাম বুঝেছি। কি কি বললাম বলো? আকাশ আর এই পৃথিবী। হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু তারপরে আমি ভাবলাম আচ্ছা এই ব্যাপারটা কি। এই 7 আকাশকে আমি ভাবতে পারি? আমার ভাবনায় আসে? হ্যাঁ এই ব্যাপারটা কি? তখন যখন মনে করলাম যে আচ্ছা ঠিক আছে ঢাকার মতো, তাহলে বাংলাদেশের মতো, ভারতের মতো, আচ্ছা ঠিক আছে ভাবতে ভাবতে রাশিয়ার মতো, চীনের মতো, সারা পৃথিবীর মতো, তাও মন থামে না। যেতে পারে, যে যেতে পারে সে অন্তর। বাস্তবতা তো তার মধ্যে নাই, ছিটি ফোটাও নাই। যে এই সীমানা ছাড়িয়ে যেতে পারে সে অন্তর, সীমানার মধ্যে যে থাকে সে মন, সে মন। মন যে আরেকটা মনকে স্পর্শ করতে পারে সেটা হ্যাঁ মন। মন, ওটা অন্তর নয়। হ্যাঁ অন্তর আরেকজনের অন্তরকে ছুঁতে পারে না। অন্তরসীম। হি ক্যান অ্যাকোমোডেট দ্যাট রিপোর্ট, যে ছুটে যাও, দৌড়াও সেই ক্ষমার দিকে, কথা বুঝছো, যার কথা বুঝছো, এবং সেই বনভূমির দিকে যার পরিধি হবে এই পৃথিবী এবং 7টা আকাশের মতো। তো ওই এলাকাটা যদি আমাকে দেওয়া হয়, আমি কি করব? খেয়াল করো, তো আমার এই ছোট্ট যে পুঁটি মাছের মগজ, তা দিয়ে আমি ভাবি কি যে কি করব সেখানে। কিন্তু কোরআনের পাঠক হলে তুমি দেখবা যে ইয়েস, তাহলে ওইটা আমার কর্মক্ষেত্র। এইবার আমি বুঝতে পেরেছি, আমি যে নিজেকে একটা পুতুলের মতো দেখতে পাই, আসলে আমি এরকম কিছু না। আমাকে আল্লাহ যেমন বলেছেন যে এরপরে যে রূপটা দেবো ভাবতেও পারো না, ধারণাই করতে পারো না। রূপটা তো আছে, দেওয়া আছে অলরেডি। ইংরেজিতে এটা খুব একটা প্রবাদ আছে, কেউ শুনছো কিনা জানি না, হোপ ফর দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্রিফার দ্য ওয়ার্স্ট। হ্যাঁ প্রিফার দ্য ওয়ার্স্ট। চাহিদার পরিধিটা আমরা জানতাম না, কোরআন দ্বারা আমরা চাহিদার পরিধিটা বুঝতে পারলাম। হ্যাঁ কিন্তু প্রাপ্তি নির্ভর করে পাত্রের যোগ্যতার উপর। যোগ্যতা অনুযায়ী। সুন্দর। হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, তো এখন মনে করো যে এখন যে মনে করো যে মন অন্তর যদি ঘর হয়ে থাকে যেখানে আল্লাহ আসবেন, প্রাপ্তির নির্ভর করে পাত্রের যোগ্যতার উপর যদি হয়ে থাকে, তাহলে আমার যোগ্যতাটা এখন বাড়াতে হবে। আমি পরিত্য বুঝলাম। হ্যাঁ এখন যোগ্যতাটা বাড়াতে হবে। হ্যাঁ, এখন যোগ্যতাটা কি সেটা একদম ন্যাকেট করে দাও। যোগ্যতা হলো খেলাফতের যোগ্যতা। তোমাকে যদি এইরকম একটা পৃথিবী ধরে নাও, এইরকম একটা পৃথিবী যেটা তুমি দেখেছো, সেটাই আমি তোমাকে দেই, কি করে চালাবা? সাত আকাশ বাদই দাও, তোমাকে যে খেলাঘরটা দিয়েছি সেটাই যদি তোমাকে আমি দেই, কি করবা? আমেরিকা যেটা চায় আর কি, হ্যাঁ ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রি তার হ্যাঁ, সে চালাবে। হ্যাঁ, ডিজায়ার তো আছে। হ্যাঁ, তাই না? ট্রাম্প চাচ্ছে যে টোটাল ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রি, হ্যাঁ, তার মানে তো তাদের ডিরেকশনের জন্য। হ্যাঁ,
তো ওটা তো দেশ কেন্দ্রিক, এখানে কোনো এলাকা ভাগ বলছি 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 ট্রাম্প কোনো এলাকা কেন্দ্রিক না। ট্রাম্প শেষে স্বীকার করছে ইরানের নেতারা খুব টাফ, তাদের সাথে আলোচনা করা যায়। হ্যাঁ সে মোস্তফা কমিনের সাথে দেখা করতে চায়, আগে বলছে কি পতঙ্গ। হ্যাঁ আচ্ছা ওই যে দাঁড়াও শেষ করি কথাটা, অনেকখানি হয়ে গেছে। তো এই ব্যাপারটা আওয়ালাম ইয়াকু, আচ্ছা ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন ফাকারাহু, এই জায়গাটা শেষ করবো আমরা এই কথাটা। তাহলে এখন আমাদের কাছে কিন্তু আমাদের ভাষা বাংলা, আমাদের কাছে কোরআন আজামি। তাহলে এখানে দেখা গেল যে একটা সূত্র পাওয়া গেল যে কোরআন তোমার অন্তরে নাজিল হলে আরবি ভাষায়ই নাজিল হবে। আমি প্রথমে শুরুতে আজকে এই কথাটা বলতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা মানেটা কি? যেমন জসিম আরবি পড়লে বোঝে, এই তো কোরআন নাজিল হওয়া। বুঝে তো বাংলা দিয়ে। নো আরবি শব্দগুলো খুব সহজ। নো বুঝে তো বাংলা দিয়ে। নো আরবি শব্দগুলো অনেক সহজ। No. আরবি বোধটা অনেক সহজ। যতবার বলবো অতবারই নো বলবো। উনিও- ভেবে দেখো তুমি। আল্লাহ কি বুঝাইছেন এটা যদি বুঝতে পারেন ওইটাই তো বোঝা। হ্যাঁ না, সৌরভ বলছে বাংলা দিয়েই তো বুঝতেছি। নো মানে আমার ভাষাতে আমি বুঝতেছি না। না, আমাকে যখন আল্লাহ দিলেন, আমাকে যখন যে ভাষাটা বুঝতে দিলে সেই ভাষাটাই তো আমি বুঝলাম। উনি বুঝে আরবিতে, বলে বাংলা। আমি তো দেখছি যে আরবিটা পড়লে যেরকম ক্লিয়ার হয় হ্যাঁ বাংলা হয়। কোনোভাবে সম্ভব এটা? যদি আমি বাংলা সেই অভিব্যক্তিই নাই। না, অভিব্যক্তি নাই, কিন্তু হ্যাঁ তুমি বুঝছি, আমি তোমার কথাটা বুঝতে পারছি। ধরেন বাকেট মানে যে বালতি, আমি তো বাংলাতেই বুঝলাম যে এটা বালতি। না বাকেট। না, প্রাথমিক ভাষা শিক্ষার জন্য দরকার তুমি ছিল। বাকেটই বুঝলা, তারপর তুমি বুঝলা। কথাটা খেয়াল করো, আমি যেমন বলি না যে আমরা যে আমাদের শিক্ষার দিক বা ইয়াটা উল্টানো, অর্থাৎ ম্যাঙ্গো মানে আম, ম্যাঙ্গো মানে আম, কথা বুঝছো, ম্যাঙ্গো মানে আম, এইভাবে আমরা পড়ি। কিন্তু আমাদেরকে যদি পড়ানো হতো যে আম ইংরেজি ম্যাঙ্গো, তাহলে ওটা দুবার পড়লেই হয়ে যেত। তাহলে এখানে আমার বোধটা কিসে হলো? কথাটা বুঝছো? তার মানে এখন কি হবে যে ও আচ্ছা ঠিক আছে, কাল মানে অন্তর, কাল মানে অন্তর, আরবি কাল, এটা যদি বলি এটা পড়তে হবে। তুমি ইয়াটা বুঝছো, দিকটা বুঝছো, ওটা আরবি থেকে যেটা সরাসরি মগজের ডান বলয় নিয়ন্ত্রণে চলে যাবে। ন্যাচারালি তোমার বডির যে কন্ডিশন, সে কন্ডিশন ঊর্ধ্ব জগতের সঙ্গে সে তোমার সম্পর্ক তৈরি করে দেবে। বুঝটা কি এরকম যে আমি যখন হয়তো যে কোনো একটা নাম বললাম, নাম বলার সাথে সাথে একটা কাঠামো দেখা, হ্যাঁ যেমন আমি ঘড়ি বললাম, হ্যাঁ ঘড়ি বলার সাথে সাথে আমার ব্রেনের কাঠামো দাঁড়াচ্ছে। হ্যাঁ। ইংরেজি বলি, বাংলা বলি, উর্দু বলি, হোয়াটএভার হ্যাঁ এইরকমই তো এইরকম। আরবি যেতে বললাম, কাল বলার সাথে সাথেই হৃদয় মন পরে আসতেছে, কাল বলার সাথে সাথে আমার চলে যাচ্ছে যে হ্যাঁ। অন্তরটা কোথায় আছে সেই জায়গাটা চলে হ্যাঁ। যাচ্ছে, একটা কাঠামো দাঁড়াচ্ছে। কাঠামো এটাই দাঁড়াবে। তো বুঝ। হ্যাঁ এটাই বুঝ, এটাই ওহি, আমি বুঝে নিলাম এটাই। এটাই ওহি। যদি এটা কারেক্টলি হয় তাহলে সেটা ওহি হবে তোমাকে। ওইটা আলা কালবিকা, ওইটা। তো এখন এটা শেষ কথা যেটা আল্লাহ তাআলা টালিটা করতে দিলেন, যে দেখো আমি অন্য কোনো ভাষাভাষীর উপরে যদি এই কোরআনই অবতীর্ণ করতাম, সে যদি এটাই পড়ে শোনাতো, সেটা যেটা আমি অবতীর্ণ করেছি, তাহলে তারা এটা বিশ্বাস করতো না যে এ লোক তো এই ভাষী না। ঠিক যেখানে একটু আগে সৌরভ ছিল যে আমাকে আরবিতে বললেও বুঝবো তো আমি বাংলায়, এই কথাটা একটা প্যাচ আছে, কিন্তু ও কিন্তু অনেস্টলি বলেছে ব্যাপারটা। সিনক্রোনাইজ হওয়া যেটা সেটা হয় না, হ্যাঁ। সিনক্রোনাইজ হওয়া দরকার। কথাটা বুঝছো? ও কিন্তু অনেস্টলি বলেছে যে আমি তো আমার বোধ তো বাংলা। এটা প্রাথমিক কিছু এক মিনিট আমার বোধ তো বাংলা। এইখানে একটু দূরত্বটা কোন জায়গায়, যেহেতু বোধগুলো সব আল্লাহর তৈরি করা, ভাষাগুলো তো আলাদা। সবই আল্লাহর তৈরি, কিন্তু সেখানে তিনি সর্বজনীনভাবে যে কিতাবখানা একটা মানুষের জন্য দিলেন, সেটা আরবি ভাষায় কেন? এর সাথে মানুষের একটা সম্পর্ক আছে।
আমি আবার রিপিট করি, যেহেতু তিনি সর্বজনীন এই কোরআন দিয়েছেন, তো সর্বশ্রেষ্ঠ বা আইন্দালিল্লাহ মানে সর্বজনীন যে পাঠ্যটা তিনি দিয়েছেন, সেই জন্যে যে ভাষাটি তিনি মনোনীত করেছেন, সবার ডিএনএর মধ্যেই ভাষার চৈনিক বলো, জাপানি বলো, অমুক বলো, তমুক বলো, ঢাকাইয়া, নোয়াখাল্লা, হোয়াট এভার, যত রকমের ভাষাভাষী মানুষই পৃথিবীতে আছে না কেন, সব ভাষাগুলো আল্লাহই তৈরি করেছে। এবং আল্লাহ তৈরি করার পরে, কথা বুঝছো, খেয়াল করবা কিন্তু আল্লাহর একটি ভাষা যে তৈরি করেছে সেটা বদলায় না, আর সব ভাষা তো বদলে যায়। সবগুলো ভাষা যদি মানে গবেষকরা বলছে এক জায়গায় গিয়ে চলে আসে, হ্যাঁ, সবগুলো ভাষাই এক জায়গায় আসে কিন্তু এক জায়গায় চলে আসে, বুঝছো? তো সেইটা হলো আরবি। এগুলোর কিন্তু আয়ু শেষ। শেষে গেছে। কথা বুঝছো? তো সেটা আরবি। এই জন্যে আমার অস্তিত্বের সঙ্গে এই কোরআনের ব্যবহৃত শব্দগুলোর একটা সম্পর্ক আছে। তো আমি সেই অস্তিত্বের দিকে যদি আমি টার্ন করি, যে আমার আমি কে, তাকে খুঁজতে গেলেই তুমি দেখবা যে খুব সহজে এর সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে। তারপর তুমি বাংলাদেশে এনভায়রনমেন্টে বাংলা ভাষায় তুমি এই পর্যন্ত বুঝে এসেছো, সেটা তোমার আসবে, সেটা কাজে লাগবে অভিব্যক্তির ক্ষেত্রে। বুঝ তোমার মূল থেকেই আসবে, ইনশাআল্লাহ। সেখানে তো সন্দেহ নাই যে মন থেকে বুঝে আসে। এটাই আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সবাই নাকি ডেট কোরআনের অনেক অধ্যায় আছে আরবির প্রত্যেকটা অর্থ বলতে পারি, ওইসব কিন্তু আমি বুঝতে পারি যে এখানে আমাকে অভিমান হচ্ছে, হ্যাঁ, বুঝিয়ে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই